আসসালামু বাচ্চা কাচ্চারা, আমি আবার এসে পড়ছি তোমাদের চ্যাপ্টার 4 ক্লাস নিয়ে। বুঝতে পারছি? চ্যাপ্টার 4 নাম কি? পর্যায় সারণী। এখন তোমরা যারা যে চিপায় চাপায় আসো তাড়াতাড়ি এসে পড়ো। আমরা 27-28 ব্যাচের যারা আছি তাড়াতাড়ি, আবার খুশি টেলায় 29 ব্যাচ দৌড় দিয়ে এসে পড়েন না। আমরা যারা যারা আছি 27-28 ব্যাচের তারা দ্রুত এসে পড়ি। বুঝতে পারছি? আমরা দ্রুত ক্লাসে জয়েন করি। দেখি কে কোথা থেকে আসতেছে। আমরা 2 মিনিট সময় নেই, দ্রুত জয়েন দেই। কে কোথা থেকে আসতেছেন দ্রুত, আমি ওয়েট করতেছি। কে কোথা থেকে আসতেছেন? আচ্ছা, একটু জানাই, আপুকে একটু জানাই যে সব শোনা যাচ্ছে কিনা, সব দেখা যাচ্ছে কিনা। ইভেনচুয়ালি আমি কোন চ্যাপ্টারের উপর ক্লাস নিতেছি ওইটা একটু আপুকে কনফার্ম করি, যে চ্যাপ্টারটার নাম কি, যে কোন চ্যাপ্টারের উপর ক্লাস নিচ্ছি ওই চ্যাপ্টারটা একটু কনফার্ম করি। ঠিক আছে? আচ্ছা, কে 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 কোথা থেকে আসছেন একটু জানাই। বাচ্চা কাচ্চারা দ্রুত জয়েন দেই। একা ক্লাস করে মজা নাই, নিজেকে বিপদে পড়বো, বন্ধুরে সহকারে বিপদে ফেলতে হবে। নিজে বিপদে পড়ে মজা আছে, বন্ধু সহকারে বিপদে পড়ি নাকি? আচ্ছা, সব শোনা যাচ্ছে? কোনো সমস্যা হচ্ছে? সব কি শোনা যায়? আচ্ছা, আমার এখানে কমেন্ট দেখা যায় না, কোনো সমস্যা নাকি? আচ্ছা, হয় আপনাদের হাতে সমস্যা নাইলে আমার সমস্যা। নারায়ণগঞ্জ, একজন নারায়ণগঞ্জ থেকে আসছে। আরে আমিও নারায়ণগঞ্জের বাসিন্দা। বাবা, আমরা সেম জায়গায়। নারায়ণগঞ্জ কোন জায়গা? হাই, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি। একা একা ক্লাস করে কোনো মজা নেই। আমার কি যে আমি কেন একা ভাই বিপদে পড়বো? আমি আমার বন্ধু বান্ধবরেও নিয়ে আসবো বিপদে ফেলানোর জন্য। কারণ তাড়াতাড়ি যান, বন্ধুদের বিপদে পড়ানোর জন্য ডাইকে ডুকে নিয়ে আসেন যে আমি একা বিপদে পড়বো না বন্ধু, তুমিও আসো, তুমিও বিপদে পড়ো। হুম, কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমরা চ্যাপ্টার 4 পড়বো। মারাত্মক একটা ক্লাস হবে। আমি সেরা 5টা সৃজনশীল দিব। বোর্ড বাচ্চা 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 5টা সৃজনশীল দিছি। ওই 5টা সৃজনশীল করলে ডান। বোর্ড বাচ্চা 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 গুছায় টুকে 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 5টা সৃজনশীল খুঁজছি। জাস্ট ওই 5টা সৃজনশীল করবেন, 5টা। ডান। আর কিচ্ছু লাগবে না। আর আমার এই যে শীটটা দেওয়া আছে, এই শীটটা ভালো মতো একটু মুখস্থ করবেন, ভালো মতো একটু নিবেন, এবং গ্রুপে শীট দিয়ে দেওয়া হবে, গ্রুপে শীটের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। যদি নোট পোস্ট না করেন শীটের লিঙ্ক পাবেন না। নোট পোস্ট করলে শীটের লিঙ্ক পাবেন। ওকে, কুষ্টিয়া, ওয়ালাইকুম আসসালাম। কুমিল্লা কোন জায়গা? কুমিল্লা টাউন হল। আমি কুমিল্লা ছিলাম বেশ কয়েকবার, বেশ কয়েক বছর। আচ্ছা আচ্ছা, এখন আমাদের বন্ধুদেরকে ডেকে আনছে কি কেউ? বন্ধুদেরকে কেউ কি ডেকে এনেছি? আমরা কি ক্লাস শুরু করব? ওয়ালাইকুম আসসালাম। পাবনা থেকে দেখছি। ওরে বাবা, অনেক দূর দূর দূরান্ত থেকে মানুষ দেখছে। ওকে, আমরা ফার্স্টে পিরিয়ডিক টেবিল পড়বো। ফার্স্টে কি পড়বো? ফার্স্টে আমরা পিরিয়ডিক টেবিল পড়বো। কি পড়বো? পিরিয়ডিক টেবিল পড়বো। কি পড়বো? পিরিয়ডিক টেবিল। ওকে, আর এই শীটটা পড়বো। এই যে দেখেন, এখানে যে শীটটা আছে, এই শীটটা আস্তে 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 পুরোটা পড়া হবে। এখানে যে শীটটা দেওয়া আছে অনেক বড়, আল বাবাই। আচ্ছা, আমরা আগে এখানে সিলেক্ট করি। আচ্ছা, হ্যাঁ, এখানে অপশনটা আসতেছে না, অপশনটা আসতেছে না। ও আচ্ছা আচ্ছা। আমরা এখন হলো পিরিয়ডিক টেবিল পড়বো। ওকে, কই গেল আমাদের? এই, আচ্ছা, এই হলো আমাদের পিরিয়ডিক টেবিল। আচ্ছা, এটাকে বাংলায় বলা হয় পর্যায় সারণী। কি বলা হয়?
পর্যায় সারণী কি বলা হয়? পর্যায় সারণী, পর্যায় সারণী বলা হয়, এটাকে পিরিয়ডিক টেবিল বলা হয়। এখন আমাদের পিরিয়ডিক টেবিলে ব্লক হইল 4টা। কি ব্লক? ব্লক কয়টা? 4টা। ব্লক কয়টা? 4টা। ব্লক কয়টা? 4টা। একটা এস ব্লক, একটা পি ব্লক, একটা ডি ব্লক, একটা এফ ব্লক। কি এস ব্লক মৌল হলো 14টা, পি ব্লক মৌল হলো 36টা, আচ্ছা দাঁড়ান, ডি ব্লক মৌল হইলো, আচ্ছা এফ ব্লক মৌল হইলো 27টা, আর ডি ব্লক, পি ব্লক মৌল হইলো 36টা, এটা একটু সরে না। এটা আরো এই পাশে না লাগবে। আচ্ছা লিখি আমরা আবার, মুছে গেছে কি করব, কিছু করার নাই। ব্লক, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি, এই একটু লিখেন কষ্ট করে, মুছে গেছে। এস এস পি ডি এফ। এস ব্লক মৌল হলো 14টা, পি ব্লক 36টা, ডি ব্লক 41টা, আর এফ ব্লক হলো 27টা। এগুলো মনে রাখার লাগবে, এগুলো অবজেক্টিভে আসে। কই আসে? অবজেক্টিভে আসে, মনে রাখার লাগবে, এগুলো মনে রাখার লাগবে। আচ্ছা এগুলো মনে রাখার লাগবে, এগুলো অবজেক্টিভে আসে। লিখছেন? আমি মুছে ফেলবো। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। এগুলো লিখেছেন? আমি এখন মুছে ফেলবো। মুছে এস টি ডি এফ এই 4টা ব্লককে আমি দেখাবো যে এরা দেখতে এই জায়গায় কেমন লাগে, এদের দেখতে এই জায়গায় কেমন লাগে। ওকে আচ্ছা আচ্ছা, আমরা আগে লিখি দ্রুত, এগুলো কিন্তু কোশ্চেনে আসবে। চাকা চাকা অবজেক্টিভে নাম্বার লিখেছি। দেখেন এস আর ডি দুজন, একজন আরেকজনের অল্টারনেটিভ, একজন 41 আরেকজন 14, বিপরীত। বোঝা যায় না। আচ্ছা আমি মুখে বলছি, এটা হলো 14, এটা 36, এটা 41, এটা 27। রসায়ন ক্লাস হচ্ছে, রসায়ন, রসায়ন। লিখছেন? মুখে তো বলছি, লিখেন নাই এখনো? ওকে ওকে, লিখেছেন লিখেছেন, দ্রুত টুকটুকিদের মতো লিখে ফেলেন। এ বাচ্চা কাচ্চারা তাড়াতাড়ি লিখেন, এত হাত স্লো হইলে হবে, মেশিন হইতে হবে আপনাদেরকে, মেশিনের মতো সচল হতে হবে। হয় আমার মোবাইল নষ্ট, না হয় আপনাদের হাত লুলা, দুইটা থেকে একটা, কোনটা? লিখছি, ওকে লিখে ফেলছে একজন, গুড, ভালো, লিখে ফেলছে। আচ্ছা এখন আমরা না ওই আস্তে আস্তে সাদা সাদা জায়গায় লিখবো, আপনাদের আর সমস্যা হবে না, প্যারা নিয়েন না, ওকে রিল্যাক্স। আমরা এখন গুড এস ব্লক মৌল দেখব। এই যে পাপি বান্দা গুলো আছে না, দেখেন এত ছোট আল্লাহ বানাইছে,
দেখা যায় না তো, এই যে পিঙ্কি পিঙ্কি, ও হলো পিঙ্কি পিঙ্কি। এই পিঙ্কি পিঙ্কি আর ওই যে পিঙ্কি পিঙ্কি মেয়েদের লেডিস কালার, এই যে কয়জন, এরা হইলো এজ ব্লক। এই একজন, আর এখানে কয়জন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই 14 জন হলো এজ ব্লক। দেখতে পাইছি যে 14 জন এজ ব্লক। বুঝতে পারছেন কোন 14 জন এজ ব্লক না বুঝি নাই বলেন? কোন 14 জন এজ ব্লক বুঝতে পারছি না পারেন নাই এটা বলেন আমারে। এখানে পিঙ্কি পিঙ্কি আছে হলো 13 জন, আর ওখানে ওই যে সিঙ্গেল মানুষ আমার মতো, আপনারা সিঙ্গেল কিনা আমি জানি না, গিয়ে দেখিনি, কিন্তু ওই যে আমার মতো সিঙ্গেল একজন মানুষ আছে, ও হলো এস ব্লক। ও মাত্র 2টা এস ব্লকে 2টা ইলেকট্রন। বুঝতে পারছি না বুঝি নাই, একটু ভালো করে বুঝাই দেন। আর কত ভালো করে বুঝাবো বলতেছি না, এই যে পিঙ্কি পিঙ্কি যারা আছে এটা এস ব্লক, আর ওই যে সিঙ্গেল আমার মতো যে বসে আছে, কারণ ওদের শেষ কক্ষপথে যে ওদের যে যদি ইলেকট্রন বিন্যাস করেন, লাস্টের ইলেকট্রনটা এস ব্লকে ঢুকে। লাস্টের ইলেকট্রনটা কোন ব্লকে ঢুকে? লাস্টের ইলেকট্রনটা এস ব্লকে ঢুকে। লাস্টের ইলেকট্রনটা কোন ব্লকে ঢুকে ভাইয়া পুরা? লাস্টের ইলেকট্রনটা এস ব্লকে ঢুকে। লাস্টের ইলেকট্রনটা কোন ব্লকে ঢুকে? এস ব্লকে ঢুকে। বুঝছি, ওকে গুড। আচ্ছা এরপরটা বুঝাইতেছি দেখেন। এরপরে আসি পি ব্লক। পি ব্লক কয়টা? 36টা। এবার আমরা গুণ নামাতা পড়বো। এই যে দেখেন, আল্লাহর পাপি বান্দা, যদি এখানে 36 না হয় তাহলে আপনাদের দোষ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36। এই হলো বড় করে লিখলাম পি ব্লক। কি ব্লক? পি ব্লক। এরা কি ব্লক মৌল? এরা হলো পি ব্লক মৌল। কি ব্লক মৌল? এরা কি ব্লক মৌল? পি ব্লক। এই যে 36টা পাইছি, এরাই হলো পি ব্লক মৌল। সাউন্ড করে কেন? এরা পি ব্লক মৌল। বুঝতে পারছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এগুলো যদি না অ্যান্সার দিতে পারেন ধরে পরীক্ষা হলে কেসাবো। এই যে 36 জনটা খুঁজে পাইছে কিনা? আপনারা এখনো পি ব্লক হইতে পারেন নাই, মাত্র 32 জন, এটা ঠিক। আপনারা অ্যাটলিস্ট পি ব্লকের মতো আচরণ করেন। 36 জন, এই যে আবার এফ ব্লকে কনভার্ট হয়েছেন 27 জন, ইহা তো ঠিক না। আমরা অ্যাটলিস্ট ডি ব্লকের মতো আচরণ করি, সর্বোচ্চ স্তরে যাই, 41 জন হই। ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু সিক কাশি। আচ্ছা এখন আসি এফ। এই যে এই 3 জন বাদে, কারণ এই 3 জনের সাথে আমরা খেলবো না, ওরা খারাপ। এই যে ওরা জিগজ্যাগ 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 জিগজ্যাগ, ওরা হলো এফ ব্লক। দেখেন এখানে আছে হলো 15টা, নিচেও 15টা, টোটাল 30টা। 30টা থেকে 3টা বাদ দিলে থাকে 27টা। 30টা থেকে 3টা বাদ দিলে থাকে কয়টা? 27টা। এই 27টা হলো এফ ব্লক মৌল। কয়টা? 27টা হইলো এফ ব্লক মৌল। কয়টা? 27টা কি ব্লক মৌল? এফ ব্লক মৌল। বুঝতে পারছি। তাইলে এখন আছে কে শেষমেশ? ডি। তার মানে এখন তো আর আপনাদের মাথায় বুদ্ধি অভাব নাই যে ডি আর কি। এই যে এরা যে এখান থেকে শুরু করে এই 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 পরে এখানে আবার একটু কোনা কাটছে, এরা হইলো ডি ব্লক মৌল। টোটাল 41টা। গণি 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9, 5 নং 45 নাকি বেশি হয়ে গেছে? 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9। এই যে এখানে হইলো টোটাল কয়টা? এখানে হইলো টোটাল 38 39 40 39 40 আর 41। এই যে 39 40 41। এই যে এই পর্যন্ত হইলো আপনার কয়টা? 36টা। 37 38 39 40 41, এলো টোটাল 41টা মৌল। বুঝতে পারছি না পারি নেই? বুঝতে পারছি। এই মৌলগুলো যে কত ইম্পর্টেন্ট, যারা বড় হয়ে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন তাদেরও আসে।
ভোকেশনালের এটা আপনি পেজে জিজ্ঞাসা করবেন, এখানে জিজ্ঞাসা করে না। এখন পেজে মেসেজ দেন, পেজে মডারেটর আছে, ভাইয়ারা আছে, পেজের ওনাররা আছে, তারা উত্তর দিতে পারবে। এক্ষুনি পেজে জিজ্ঞাসা করেন, পরে জিজ্ঞাসা করলে উত্তর পাবেন না। হ্যাঁ, হ্যাঁ 7টার সময় ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে ঢাকা শহরের জ্যাম আমারে অতি ভালোবাসে, এই জন্য আমি জ্যামের সাথে যুদ্ধ করে আসছি 7:30টায়। বুঝতে পারছি। আচ্ছা, এখানে কোনো বুঝতে সমস্যা আছে কিনা বলেন, এখানে কোনো বুঝতে সমস্যা আছে কিনা বলেন। যদি সমস্যা না থাকে তাহলে আমরা আরেকটু আলোচনা করব। বুঝছি। আচ্ছা, কাব্য ভাই একটু আপনাদের সাথে কথা বলবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পোলাপাইনটা তোমরা অনেকক্ষণ যাবত ক্লাস করতেছিল, উর্পি আপু ক্লাস করাচ্ছে। আজকে রসায়নের তোমাদের এই 4 অধ্যায় উর্পি আপু পরিপূর্ণ শেষ করে দিবে। তাই তোমার কাজ হচ্ছে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আপু কিন্তু এখানে ব্লক আকারে সবগুলো বুঝাই দিচ্ছে, যেগুলো অন্য কোনো ক্লাস, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটের প্রয়োজন হয়, পাশাপাশি এসএসসি লেভেলেও প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? কারণ দেখা গেল হঠাৎ করে তোমাকে ডি ব্লক মূল্য থেকে অথবা এফ ব্লক মূল্য থেকে কোশ্চেন করেই ফেলতে পারে। বিগত বছরে দেখা গেছে আর কি। কিন্তু অনেক সময় দেখা যায় এই বেসিকটা থাকে না দেখে তুমি আসলে এই জায়গা থেকে অ্যান্সার করতে পারো না। তো আপুকে বলবো, আপু ওদের যে মূলের অবস্থানগুলো রয়েছে, এই যে বড় বড় মূলের যে অবস্থানগুলো রয়েছে, এগুলো একটু দেখাই দিয়েন কষ্ট করে আর কি। তো যাতে করে ওরা এই টপিক থেকে, যেমন ওগানেশন যদি পরীক্ষা আসে কত নাম্বার গ্রুপে আছে, এটা যাতে বের করতে পারে। আর একটা কথা বলবো যে আমাদের এই যে এখান তো শুধুমাত্র আলোচনা শুরু হলো, আমাদের যে বেসিক টু প্রিমিয়াম টার্গেট এ প্লাস কোর্স রয়েছে তা কিন্তু মানে শীঘ্রই শুরু হচ্ছে, অর্থাৎ মানে তোমার জুন মাসের 5 তারিখ থেকে শুরু হবে। এবং আমরা এটা 20 তারিখের পুরো পর্যন্ত, অর্থাৎ কালকের মধ্যে এন্ডিং হয়ে যাবে ডিসকাউন্টের অফারটা। এবং 20 মের পুরো পর্যন্ত 1990 টাকার কোর্সটা তোমরা 999 টাকায় নিতে পারবা। এবং এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, আইসিটি, বাংলা, ইংলিশ, জেনারেল সায়েন্স এই সাবজেক্টগুলো করানো হবে। এবং যারা আর্টস কমার্সের স্টুডেন্ট রয়েছে তারাও করতে পারবা, পাশাপাশি সায়েন্সের স্টুডেন্টদের জন্য তো এগুলো সব। আর আর্টস কমার্সে ভোকেশনাল যারা রয়েছে তাদের কথা বলবো যে আসলে ম্যাথ যে সাবজেক্টগুলো রয়েছে, হ্যাঁ, পাশাপাশি তোমার যে ম্যাথ সাবজেক্ট রয়েছে, ইংলিশ সাবজেক্টগুলো রয়েছে, সেগুলো তোমার চাইলে এখান থেকে করতে পারো, কোনো সমস্যা নাই। এই যে ম্যাথ, জেনারেল ম্যাথ এবং আইসিটি, বাংলা, ইংলিশ, জেনারেল সায়েন্স যেগুলো রয়েছে সেগুলো চাইলেই করতে পারবা, যে কোনো মাদ্রাসা বোর্ডও করতে পারবা, ভোকেশনাল যারা আছে সবাই করতে পারবা। এবং পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ সবার জন্য একই প্যাটার্নে, কিন্তু হয়তো একটু কঠিন একটু হার্ড, বিষয়টা এমন না। আমরা সহজ থেকে কঠিন পর্যন্ত পড়াচ্ছি, যাতে করে কোনো জায়গায় তোমার মানে বাধা পেতে না হয়। তো সহজ কথা ভাইয়া, যারা জাস্ট ক্লাসগুলো করে। এবং তোমাদেরকে বলবো কি, এই যে এখানে নাম্বার দেওয়া রয়েছে, আমি বলবো এই নাম্বারটা উঠায় নাও, একটু একটু উঠায় নাও। আমি তোমাদেরকে নাম্বারটা লিখে দিচ্ছি। হ্যাঁ, 01, এইখানে 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 লিখে দিচ্ছি। 0158991932 এই নাম্বারটাই তোমরা হচ্ছে কি ভাইয়াকে হোয়াটসঅ্যাপ করবা। হ্যাঁ, এবং বলবা যে ভাইয়া আমি ভর্তি হতে চাই, এবং আমরা প্রসেসটা বলে দিব, এবং কবে কখন থেকে কিভাবে ভর্তির প্রসেসিং, কোন নাম্বারে পেমেন্ট করতে হবে, কি করতে হবে। কালকের মধ্যে কিন্তু 999 টাকা। আমরা চিন্তা করতেছি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট যাতে মানে হচ্ছে গিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারে। এবং এখানে কিন্তু আমরা 100 লাইভ ক্লাস করাবো, 100 লাইভ ক্লাস হবে, যার মাধ্যমে এই চ্যাপ্টারগুলো বা বইগুলো আমরা শেষ করার ট্রাই করবো। তাই আমি বলবো এই নাম্বারটা সেভ করে রাখো, নাম্বারটা ভাইয়ের সাথে যোগাযোগ করো, আমার সাথে তুমি যোগাযোগ করে কথা বলতে পারবা। এবং সামনে কিন্তু ক্লাস আসতেছে আরো, আমরা গত ক্লাসে ম্যাথ ক্লাস নিয়েছিলাম, আরো ভালো ভালো ক্লাস আসতেছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আপু ক্লাস করো, ওকে। আচ্ছা, তাহলে ভাইয়া কথা বলে ফেললো, এখন আমরা আবার টুকুস করে ক্লাসে এসে পড়ি। আচ্ছা আচ্ছা, সাদি আক্তার ভাই দেখো বোঝা যাচ্ছে না কেমিস্ট্রি। আরে এটা কেমিস্ট্রি ক্লাসে বাবা, এই যে দেখেন এটি পড়ানো শেষ, এখন আমরা পড়বো হইলো আমরা একটু গ্রুপ সম্পর্কে জানবো, মানে এদের কি কি নামে অবহিত, যেটা আপনাদের এসএসসি তে আসে। ওই যে এসএসসি ইম্পর্টেন্ট স্টার মার্ক, আমি আবার 100% বলি না, আমি 1000% বলি। আমার মুখ দিয়ে 100 বের হয় না, বুঝছেন, আমার মুখ দিয়ে 1000 বের হয়, মানে আসবে আসবে। আচ্ছা, এখন আমরা ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, ক্লিন অল দিয়ে নেই, পরে আবার আনডু দিই। আচ্ছা, আপনাদের বইয়ে জাস্ট কয়েকটা জিনিস দেওয়া আছে, কিন্তু আপনাদের একটু ইম্পর্টেন্ট লাগে, তো এর জন্য আমি একটু বেশি পড়াবো। ওকে, আচ্ছা চেক করে
রিল্যাক্স, টেক এ ডিপ ব্রিথ। আমরা এটা পড়ায় দ্রুত শিখে যাব। বুঝতে পারছি। আচ্ছা, ওদিনকার মতো আবার পেঁয়াজ না খাই। ওদিন যে পেঁয়াজটা খাইছি আল্লাহ বাঁচাইছে, যে মনে নেই। আই হাই, আমার সাথেই কেন দুর্ঘটনা ঘটে? কারোর সাথে দুর্ঘটনা ঘটে না, এটা তো অন্যায়, ঠিক না? কারোর সাথে দুর্ঘটনা ঘটে না, খালি আমার সাথেই দুর্ঘটনা ঘটে। আচ্ছা, দেখেন, আমাদের এক একটা গ্রুপ, কি বললাম, এক একটা গ্রুপ এক একটা গ্রুপ এক এক ধরনের চরিত্র বহন করে। কি করে? চরিত্র। ওদের কিন্তু আবার চরিত্র আছে। আপনার বন্ধু যেমন চরিত্র আছে, ভালো না খারাপ এটা কিন্তু আমিও জানি না, আপনিও জানেন না, ঠিক ওরাও একটা চরিত্র আছে। ঠিক আছে? ওই যে আমাদের বন্ধুদের যেমন এক একটা চরিত্র আছে, ঠিক এগুলো এক একটা চরিত্র বহন করে। যেমন গ্রুপ 18, কে বললাম? গ্রুপ 18, ওকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। কি বলা হয়? আমি এটার উপরে লিখলাম, এখানে লিখলাম, ওকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস। দেখা যায়? ওকে বলা হয় কি গ্যাস? আচ্ছা, আমি একটু ছোট করে নেই, ছোট করে নিব, একটু ছোট করে নিই। একটু ছোট করে নিলাম, ঠিক আছে? তাহলে আমার না বুঝাইতে সুবিধা হবে। এই গ্রুপ 18, না বড় করলে লেখা যায় না, বুঝতে পারছি। গ্রুপ 18, এটাকে বলে নিষ্ক্রিয় গ্যাস। কি বলে? নিষ্ক্রিয় গ্যাস। আমি লিখে দিচ্ছি, নিচে নিচে লিখে দিচ্ছি। এখন কত হলো? নিষ্ক্রিয় গ্যাস, এটা হলো গ্রুপ 18। কয় নাম্বার গ্রুপ? গ্রুপ নাম্বার 18। এরপরে আসি গ্রুপ 17। এই এই পাপড়ি বান্দাকে বলে হ্যালোজেন। কি বলে? হ্যালোজেন। কি বলে? হ্যালোজেন। এটা কত? গ্রুপ 17। কত? গ্রুপ 17। তারপরে আসি গ্রুপ 16। গ্রুপ 16 কে বলে হলো চ্যালকোজেন। কি বলে? চ্যালকোজেন। কি বলে? চ্যালকোজেন। এটা কি? গ্রুপ 16। এটা কি? গ্রুপ 16। এরপরে আসি গ্রুপ 15, এটাকে বলে নিক্টোজেন। গ্রুপ 15 রে কি বলে? নিক্টোজেন। নিক্টোজেন। গ্রুপ 15 কি বলে? নিক্টোজেন। গ্রুপ 15। তারপরে আসি হলো গ্রুপ 2, এটারে বলা হলো মৃৎ ক্ষার ধাতু। কি বলে? মৃৎ ক্ষার ধাতু। গ্রুপ 1, এটারে বলে হলো ক্ষার ধাতু। কি বলে? ক্ষার ধাতু। আরেকটা আছে, ওই যে সিপাই বৈশা আছে, টাকা পয়সাওয়ালা গ্রুপ, আমি এটারে বলি কি গ্রুপ বলি? টাকা পয়সাওয়ালা গ্রুপ, মানে মুদ্রা ধাতু। কি বলি? মুদ্রা ধাতু, মানে টাকা পয়সাওয়ালা গ্রুপ, মুদ্রা ধাতু। গ্রুপ কত? 11। গ্রুপ কত? 11। দেখেন তো এগুলো বুঝছেন কিনা। এগুলো যদি না বুঝে থাকেন বলেন, আমি আবার বুঝাবো। আমি দরকার হলে একটা কালো স্লাইড এড করে বুঝাবো। এগুলো যদি না বুঝেন বলেন, আমি দরকার হলে কালো স্লাইড এড করে বুঝাবো, লিখে লিখে বুঝাবো। বুঝছেন? বুঝছেন কি আমি যে বললাম এতক্ষণ পেন পেন করলাম? আপনারা কেউ বলেন, হয় আপনাদের মোবাইল নষ্ট, আমার মোবাইল নষ্ট, নাইলে আপনাদের সমস্যা, হাত নষ্ট, কোনটা? দুইটা থেকে একটা। আর আপনারা এত মানুষ কেন ভাই, নিজেরা বিপদে পড়েন বন্ধুদের ডাকেন না, ইহা তো ঠিক না। আচ্ছা বুঝছি, একজন বুঝছে, একজন বুঝছেন, বাকিরা বুঝেন নাই। আচ্ছা, এটা আবার বুঝাইতেছি, আবার বুঝাচ্ছি, নো টেনশন,
জাস্ট চিলপিল। বুঝাবো না মানে বুঝায় না বুঝায় কই যাবো। এই যে এখন শীটে আসতেছি আসতেছি রিল্যাক্স। অগো কিন্তু সুন্দর সুন্দর নাম আছে দাঁড়েন, ওদের মেলা সুন্দর নাম আছে। কি যে সুন্দর নাম! আরে এই নাম পড়লে এই যে দেখেন, আরে রে 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 কি নাম! এ বেশি হয়ে গেছে। এই যে, ও মা গো, কই চলে গেলাম? এরকম হইস না বাবা, আমার বেলা সব নষ্ট হয়ে যায়। ওকে, দেখেন আমরা পড়ছিলাম চেলকোজেন, এটাকে বলে গ্রুপ 16। কি বলে? গ্রুপ 16 পড়ছিলাম কিনা দেখেন। চেলকোজেন হলো পর্যায় সারণীর গ্রুপ 16 নম্বর গ্রুপের রাসায়নিক উপাদান। এই গ্রুপটিকে অক্সিজেন পরিবারও বলা হয়। কি পরিবার বলা হয় আপু ভাইয়ারা? অক্সিজেন পরিবার। এর মধ্যে অক্সিজেন আছে, সালফার আছে, সেলোনিয়াম আছে, টেলোরিয়াম আছে, পলিনিয়াম আছে। তারপরে হইলো কি বলছে দেখেন, তারপরে বলছে হলো 16 নম্বর গ্রুপ। এটা লাগবে না। 16 নম্বর গ্রুপে এই পর্যায় সারণীর অবস্থান। আহ দেখেন, দেখেন এটার মধ্যে লিবারোমিয়াম, এটা কিন্তু তেজস্ক্রিয় উপাদান। গ্রুপ 16 মধ্যে দেখবেন চেক করে লিবারোমিয়াম একটা উপাদান আছে যেটা তেজস্ক্রিয়, এটা কিন্তু অবজেক্টিভে আসে। অবজেক্টিভ বৈশিষ্ট্য, চেলকোজেন এদের সবার শেষ স্তরে 6টা করে ইলেকট্রন। শেষ স্তর মানে যোজ্যতা স্তর। কোন স্তর? যোজ্যতা স্তর। শেষ স্তর মানে যোজ্যতা স্তরে 6টি। এগুলো আকরিক গঠন করে। কি গঠন করে? আকরিক গঠন করে, এই জন্য ওদেরকে চেলকোজেন বলা হয়। আকরিক গঠন করে বলে ওদেরকে কি বলা হয়? চেলকোজেন। ওরা আকরিক গঠন করে বলে ওদেরকে চেলকোজেন বলা হয় এবং ওদের বিভিন্ন রূপে পাওয়া যায়। এখন দেখেন, দেখেন এখন ওদের ব্যবহার, ওদের কি বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়। রাবার শিল্পে ব্যবহার করা হয়, প্লাস্টিক শিল্পে ব্যবহার করা হয়, রাবার শিল্পে, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়, সঞ্চয়কারী ডিভাইস। এই যে সালফিউরিক অ্যাসিড আছে না, H2SO4, এটা কিন্তু আইপিএস এর ব্যাটারিতে, আইপিএস, এটার ব্যাটারিতে ব্যবহার করা হয়। আইপিএস এর ব্যাটারিতে, আইপিএস এর ব্যাটারি, আইপিএস এর ব্যাটারিতে ব্যবহার করা হয়। বুঝতে পারছি? এখন বলেন এখানে কোনো সমস্যা আছে কিনা? এখানে এখানে কোনো সমস্যা আছে কিনা? বুঝতে পারছি? মুদ্রা ধাতু কি গ্রুপ 11? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপ 11, গ্রুপ 11। এ গ্রুপ 11, কে বলছে রে 13? আচ্ছা আমরা আবার চেক করি। গ্রুপ 13 মনে হয় রে। 11, এই যে বলছি না, কে জানি কোন আল্লাহ পাপি বান্দা বলছে রে 13, ওরে ধরে কেসা দে। এ মুদ্রা ধাতু গ্রুপ 11, গ্রুপ 11, 11, 11। দুর্ঘটনাটা ঘটাইলো না, কষ্ট করলাম আমি। আমরা চাইলে হ্যালোজেন পড়ছি না, এখন আমরা পড়বো হলো আসে না কেন। ওকে, এখন আমরা পড়বো হলো হ্যালোজেন। দেখেন হ্যালোজেন কি বলছে, হ্যালোজেন পর্যায় সারণী গ্রুপ নম্বর 17 পড়ছি আমরা মাত্র। এটা হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্পিরিন। হ্যালোজেন শব্দটি হলো সামুদ্রিক লবণ উৎপাদক। হ্যালোজেন অর্থ কি? সামুদ্রিক লবণ উৎপাদন। হ্যালোজেন গুলো অধাতু, এরা কি হিসেবে কাজ করে? অধাতু হিসেবে কাজ করে।
এরা অত্যন্ত প্রতিক্রিয়াশীল, যার কারণে প্রকৃতিতে এদের মৌলিক আকারে পাওয়া যায় না। এই যে দেখেন এখানে একটা অবজেক্টিভ আছে, ফ্লোরিনকে সুপার হ্যালোজেন এবং অ্যাস্টিডিনকে ম্যান মেড হ্যালোজেন বলে, কারণ অ্যাস্টিডিন মানুষের তৈরি হ্যালোজেন আর ফ্লোরিন প্রকৃতিতে পাওয়া যায়। ফ্লোরিন কই পাওয়া যায়? ফ্লোরিন প্রকৃতিতে পাওয়া যায়। ফ্লোরিন কই পাওয়া যায়? ফ্লোরিন প্রকৃতিতে পাওয়া যায়। এখন দেখি ব্যবহার। এখন দেখেন হ্যালোজেন গুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন ক্লোরিন পানিতে জীবাণু ধ্বংস করতে ব্যবহার হয়। আয়োডিন থাইরয়েড গ্রন্থি, ওই যে আমরা পড়ছিলাম মনে আছে নি তৃতীয় অধ্যায়, ওই যে আইসোটোপে থাইরয়েড আয়োডিন 131 ক্যান্সার চিকিৎসায়। তারপরে ফ্লোরিন দাঁতের সুরক্ষায়। ফ্লোরিন প্যাকাশে হলুদ রঙের, এটা অত্যন্ত প্রতিক্রিয়াশীল গ্যাস। ক্লোরিন হলদে সবুজ রঙের, এটা বিষাক্ত ব্লিচ হিসেবে ব্যাপকভাবে। ওই যে মেয়েরা আপুরা যারা পার্লারে গিয়ে ব্লিচিং করেন সুন্দর হয়ে যান, আমি অবশ্য সুন্দর না, আপনারা যথেষ্ট সুন্দর, আমি সুন্দর না। পিডিএফ দেওয়ার জন্য গ্রুপে যুক্ত হইতে হবে, পিডিএফ দেওয়ার জন্য গ্রুপে যুক্ত হতে হবে, না হলে পিডিএফ দেওয়া হবে না। নোট পোস্ট করতে হবে যা যা ক্লাসে পড়াবো, না হলে পিডিএফ দেওয়া হবে না। আমি এত কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিতেছি, নাহলে দিব না, না হলে তো হবে না। কমেন্ট করতে হবে, রিয়েক্ট দিতে হবে। আপনারা আমি মেয়ে বলে আমাকে অবহেলা করেন, তা তো হবে না, তা তো হবে না। দেখেন আপনারা কত কম মানুষ, ভাইয়াদের ক্লাসে এত এত মানুষ হয়, আমার ক্লাসে মাত্র 2 জন 3 জন, ইয়া তো ঠিক না। আমি কি করব না বলেন? না আমি করি না, আমি তো সুন্দর না, এই জন্য করি না। আমি সুন্দর হইলে তো করতাম। দেখেন আমি সুন্দর না, আমি কালা, বুঝছেন? সুন্দর হইলে ঝামেলা হইতো। আই হাই এনে আমার ফোনে দিয়ে পর্দায় সারুনি দেখায়। আরে হয় আমার হাত নষ্ট, ফোন নষ্ট, নাহলে আপনাকে হাত নষ্ট, দুইটাতে একটা। হয় আমার হাত নষ্ট, নয় আপনাদের ফোন নষ্ট, দুইটার থেকে একটা। আমি তো সুন্দর না, করে কি করব? কার জন্য করব বলেন? যার জন্য করব সে ধরে কেস রেডি করলে, সে ধরে কেসবে। ব্রোমিন, এটা লালচে বাদামি, আমরা 11 অধ্যায়ে পড়বো ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা 11 অধ্যায়ে পড়বো। এজন্য এটা হলো লাল কালার। এই মেয়েরা যারা লিপস্টিক দেয় উদ্যায়ী তরল, যারা লিপস্টিক দেয় তারা বুঝতে পারবে, এটা ধূসর কঠিন আয়োডিন, উত্তপ্ত করলে বেগুনি বাষ্প তৈরি হয়। অ্যাস্টোডিন মেলা তেজস্ক্রিয়, এটা পড়লে কিন্তু পিপি কিট পড়ার লাগে। এটা বিরল হ্যালোজেন, ওই যে মাত্র পড়ছি ম্যানমেড হ্যালোজেন হলো অ্যাস্টোডিন। টেনিসিন, এটা আরেকটা তেজস্ক্রিয়, খুব বিরল হ্যালোজেন। এখন আসি পরেরটা, নিক্টোজেন। আচ্ছা এখানে কোনো জায়গায় নিক্টোজেন ওয়ার্ড ইউজ করছে, যেটা হয়তো টাইপিং মিস্টেক, কিন্তু হবে নিক্টোজেন। গ্রুপ 15 কে বলা হয় নিক্টোজেন। ওই যে আমাদের যে পাড়া প্রতিবেশী অসময়ের সঙ্গী যারা বিড়ি সিগারেট খায়, তাদের এটা আছে তাদের মধ্যে। নিক্টোজেন বলার কারণ, নিক্টোজেন অর্থাৎ শ্বাসরোধ করে, ফিজিন ফাইজিন অর্থাৎ শ্বাসরোধ করা, মানে শ্বাসরোধকারী। এর মধ্যে আর্সেনিক থাকে, আর্সেনিক থাকলে আপনার ফুসফুসে যে ব্রঙ্কাস টঙ্কাস গুলো আছে, অ্যালভিওলাস গুলো আছে, এগুলো চুপসে যায়। এগুলো ওই এমফাইসোমা রোগ হয়। কি রোগ হয়? এমফাইসেমা রোগ হয়, ফেটে যায়, ঠাস করে ফেটে যায়। ফুসফুসের ভাইটাল টেন্ডেন্সি, অর্থাৎ আপনার বায়ু বাতাস ধারণ করার ক্ষমতা কমে যায়। তখন কি হয়? তখন এমফাইসেমা হ্যানতেন প্যান রোগ হয়। আমি তো আবার বায়োলজি পারি না। পরে এগুলো হয়, এই যে দেখেন নাইট্রোজেন গ্যাসের কারণে শ্বাসরোধকারী বৈশিষ্ট্য আছে, যা অক্সিজেনের অভাবে সৃষ্টি হয়। এ কারণে গ্রুপ 15 গ্যাস উপাদানগুলোকে নাইট্রোজেন পরিবার বা পি হবে না, নিক্টোজেন গ্যাস বলা হয়। দেখছেন টাইপিং মিস্টেক, টাইপারে ধরে কিলানো উচিত, টাইপারে ধরে কিলানো উচিত, আমার বাইবলে কিলাই না। গ্রুপ 15 উপাদানগুলো হলো নাইট্রোজেন, ফসফরাস। এই যে দেখেন নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোবিয়াম। নিক্টোজেনের উৎস, নিক্টোজেন শব্দটি এসেছে গ্রিক শব্দ ফাইজিন থেকে, যার অর্থ শ্বাসরোধ করা বা শ্বাসরোধকারী।
ও, এই যে দেখেন, নাইট্রোজেন গ্যাস অক্সিজেন অভাবে শ্বাসরোধ করে ফেলে। গ্রুপ 15 উপাদানে নিক্টোজেন, এটা আবার পি আসছে। এই গ্রুপটু কি নাইট্রোজেন পরিবারও ডাকা হয়, কি ডাকা হয়? নাইট্রোজেন পরিবারও ডাকা হয়। এই দেখেন নন মেটালয়েড, এটা নতুন নতুন লাগতেছে। আল্লাহ, এটা তো নতুন শুনলাম। নন মেটালয়েডের অধাতু বা উপধাতু বা অপধাতু বলে। এই যে আমার হাতে নন মেটালয়েডের উদাহরণ, এই যে নন মেটালয়েড। আপনাদের আছে নাকি? আপনাদের হাতেও নন মেটালয়েড আছে? মিথ্যা কথা বলবেন না, ধরে কলম দিয়ে কেঁচা দিব। ম্যাডাম ক্লোরিন কি? গ্রুপ 17 মৌল, হ্যালোজেন মৌল। এরা সামুদ্রিক লবণ উৎপন্ন করে। ক্লোরিন হলদে সবুজ গ্যাস, এটা ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহার করে, জীবাণু মুক্ত করে কোনো কিছুকে। মাত্র বলছি, মাত্র পড়ছি। ক্লাসটা আবার দেখবেন, এই ক্লাসটা যে অবজেক্টিভের জন্য কত গুরুত্বপূর্ণ, আল্লাহ দরবারে কানবেন একটু পরে। আচ্ছা, এই যে দেখেন অর্ধধাতুর উদাহরণ। এরে কে মিস কল মারছে ক্রিকেট খেলার জন্য? এই বুড়া বয়সে ক্রিকেট খেলা শোভা পায়? কয় কি ক্রিকেট খেলায়া? দেখেন বলে কি ক্রিকেট খেল, এই বুড়া বয়সে। তাইলে আপনাদের হাতে, মেঘলা আকাশ বলছে না আপনার ফোন ঠিক আছে, তাইলে ওই আপনাদের হাতে সমস্যা। আমার ফোন যদি ঠিক থাকে তাহলে আমি 110% নিশ্চিত আপনাদের হাতে সমস্যা। আপনারা কমেন্ট করেন, মাত্র 100টা কমেন্ট হয় না ভাই, এর জন্য আমি নারী বলে এত অবহেলা, এত অবহেলা। 100টা কমেন্ট হইব না, রিয়েক্টও হইব না, এমনি তো ক্লাস নেওয়ার ইচ্ছা মজা যায় ভাই। ক্লোরিন হলো গ্রুপ 17 মৌল, যেটা হ্যালোজেন, জীবাণুনাশক হিসেবে কাজ করে, ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, হলদে সবুজ কালার। আচ্ছা, এগুলো পড়াই আমরা 2 মিনিটে ব্রেক নিব, পরে পারমাণবিক আকার গ্রুপ পর্যায়ে নির্ণয় করব। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, পড়াই ফিরে আসি। নন মেটালয়েড, এই যে নন মেটালয়েড, ধাতু গল্প অর্ধধাতু বা উপধাতু বা অপধাতু, এক ধরনের মৌলক যা ধাতু না অধাতু না, দুইজনের মাঝামাঝি। আচ্ছা, এরকম কে হইতে পারে যে সিঙ্গেলও না মিঙ্গেলও না, দুইজনের মাঝামাঝি? আর এমন মানুষ কই খুঁজে পাওয়া যায়? ধাতু গল্পের কোনো নির্দিষ্ট সংজ্ঞা না থাকলেও রাসায়নবিদরা এই শব্দটি বহুল ব্যবহৃত করে। সাধারণভাবে 6টি মৌলকে, কয়টা মৌল এগুলো মুখস্থ থাকতে হবে। 6টা মৌলকে ধাতু গল্প বলে, যেমন বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যানিমনি, টেলোরিয়াম, পোলেনিয়াম। এই জার্মেনিয়াম আর সিলিকন সবচেয়ে বেশি 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 ব্যবহৃত হয়, বেশি ব্যবহৃত হয়। লিখেন, জার্মেনিয়াম আর সিলিকন বেশি ব্যবহৃত। অন্যান্য ধাতুর মতো আচরণ করে, যেমন কার্বন, অ্যালুমিনিয়াম আর সেলুনিয়াম। অন্যান্য মৌল যা অপধাতুর মতো আচরণ করে, কিন্তু ওরা অপধাতু না। আমরা বলি তাও ওদের অপধাতু, কিন্তু ওরা অপধাতু না। বুঝতে পারছি? আচ্ছা, ধর্মাবলী। এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া আম্লিক অক্সাইড তৈরি করে। এরা তড়িৎ কুপরিবাহী, মানে ইলেকট্রন প্রবেশ করে না। ডায়াম্যাগনেটিক লাগবে না, এদের শব্দ সৃষ্টি করে না, এরা নমনীয় নয়। এদের গলনাঙ্ক, এই যে এই জিনিসটা মনে রাখা লাগবে, সাধারণত কম গলনাঙ্ক উচ্চ স্ফুটনাঙ্ক হয়। এরপরে দেখেন অ্যালকালি আর্ট মেটাল, মিথ্যার ধাতু, ওই যে গ্রুপ 2, দেখেন তো এনে গ্রুপ 2 লেখা আছে কিনা? আয় হায়, দেখেন টাইপারে ধরে আসলে কি লানি উচিত, টাইপারে গ্রুপ 2 লেখে নেই। গ্রুপ 2 হবে, এটা কত নাম্বার গ্রুপ? গ্রুপ 2। এদের অ্যালকালি আর্ট মেটাল, মৃৎক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্ট মেটাল বলা হয়। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই ধাতুগুলোকে বলা হয়। এরা পানির সাথে বিক্রিয়া ক্ষার তৈরি করে। আচ্ছা, জলের সাথে বিক্রিয়া এরা ক্ষারীয় মৃত্তিকা তৈরি করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এদের আয়নিক চরিত্রে 2টি করে ইলেকট্রন ত্যাগ করে। কয়টা করে ইলেকট্রন ত্যাগ করে? 2টা করে ইলেকট্রন ত্যাগ করে বেরিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, আর ক্যালসিয়াম 2+ গঠন করে এবং ধনাত্মক ক্যাটায়নে পরিণত হয়। কিসে পরিণত হয়? ধনাত্মক ক্যাটায়নে। এখন কথা হলো, ম্যাডাম এত তাড়াতাড়ি যাইতেছেন কেন আপু? মানে কিছু করার নাই যে বাবা, কিচ্ছু করার নাই। ও ইনার্ট গ্যাসও আছে তা? হাই হাই, আমি আর বলি অ্যালকালাইন শেষ পরে।
দেখেন অ্যালকালাইন মেটাল ক্ষার ধাতু, এটা গ্রুপ 1 এর মৌল, এটা খুব সক্রিয় বলে মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় না। এদের ক্ষার ধাতু বলে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এরা ওই আয়ন উৎপন্ন করে, সাধারণভাবে এরা পিচ্ছিল হয়ে থাকে, তেতো স্বাদযুক্ত। এ টেস্ট করছেন কেউ সোডিয়াম? করেন নাই? কে কে টেস্ট করছেন সোডিয়াম দেখি? আমি 2 মিনিট বসে, আপনারা বলেন কে কে টেস্ট করছেন সোডিয়াম। আমি টেস্ট করছি। আমি যে কতবার সোডিয়াম আমি যে কতবার সোডিয়াম টেস্ট করি দিনের মধ্যে বলার বাহিরে। আপনারা কে কে সোডিয়াম টেস্ট করছেন বলেন। এ বলেন কে কে সোডিয়াম টেস্ট করছেন। এই 100 কমেন্ট হয়েছে, তালি দিতেছেন, পড়া কত দূর হয়েছে এটা বলেন। সোডিয়াম কে কে টেস্ট করছেন সেটা বলেন। কি নিব? সোডিয়াম টেস্ট করছেন কিনা বলেন। আগে বলেন সোডিয়াম টেস্ট করছেন। কিভাবে করছেন? কিভাবে? কিভাবে সোডিয়াম কিভাবে সোডিয়াম টেস্ট করেছেন বলেন, আমি শুনতে ইচ্ছুক। আমি খাবার লবণ দিয়ে টেস্ট করছি, সাবান দিয়ে টেস্ট করছি, 2বার টেস্ট করছি। আচ্ছা, এ লাল লিটমাসকে নীল করে, তারপরে এসিডের সাথে বিক্রিয়া লবণ ও পানি উৎপন্ন করে, লবণ আর পানি উৎপন্ন করে। এখন আসি মেন পড়ায়, লাস্ট বাট নট দ্য লিস্ট। হ্যাঁ, ইনার্ট গ্যাস, এটাকে বাংলায় বলা হয় নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। যেটা দুঃখের বিষয়, পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই, কিন্তু আমরা তাও পড়ি যে মৌলিক গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, যেটা পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। আমরা একটা সমীকরণ পড়বো কয়দিন পরে, পিভি ইকুয়াল টু কি পড়বো দেখেন, পিভি ইকুয়াল টু এন আর টি, যেটার কোনো এক্সিস্টেন্সই নেই, নো এক্সিস্ট, যেটার কোনো এক্সিস্ট নেই, কিন্তু আমাদের পড়তে হবে, আমরা বাধ্য, আমরা পড়তে বাধ্য, কিন্তু এক্সিস্ট করে না, পড়তে আমরা বাধ্য। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন দেখেন, এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সহজে অনমৌলের সাথে বন্ধন গঠন করে না, লাইক আমার মতো সিঙ্গেল মানুষ, দে আর লাইক মি, সিঙ্গেল, কারোর সাথে মিশে না, কারোর সাথে কথা বলে না, কারণ সিঙ্গেল তো আমার মতো, তাই। আমার মতো সিঙ্গেল কে কে আছেন? এরা পর্যায় সারণী গ্রুপ 18 মৌল, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এদের সবার 8টি, যে যে অন্ধ 4টা দেখছেন তাদের চোখে এই কলম ঢুকাবো। 8টি করে ইলেকট্রন থাকে হিলিয়াম ব্যতীত, কারণ হিলিয়ামে 2টা থাকে। এরা কক্ষ তাপমাত্রা মানে রুম টেম্পারেচার, আমাদের ইন্টার একটা বই আছে, হাজারি স্যারের বই, গুহ স্যারের বই, বুঝছেন, কবি স্যারের বই, ওখানে লেখা কক্ষ তাপমাত্রা কত ডিগ্রি জানেন? 25 ডিগ্রি রুম টেম্পারেচার। অত্যন্ত গর্বের সাথে জানাইতে হইতেছে উনারা ভুল, কারণ এই বর্তমানে আমি যে রুমে দাঁড়ায় আছি ওই রুমের টেম্পারেচার মিনিমাম 35 ডিগ্রি, মিনিমাম 35 ডিগ্রি, কিন্তু উনাদের বই অনুপাতে কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি। দেখেন উনারা ভুল পড়ায়, আসলে ভুল পড়ায় না, সত্যিকারে কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি, কিন্তু যে গরম এজন্য 35 ডিগ্রি হয়ে গেছে। দেখেন বাংলাদেশের অবস্থা, আমরা কেমন দেশে থাকি, গ্লোবাল ওয়ার্মিং এত পরিমাণে বাড়ছে, শুধু বাংলাদেশ না পুরা বিশ্ব। আচ্ছা, দেখেন অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না, কারণ ওরা সিঙ্গেল, আপুর মতো, লাইক উর্পি আপু। ওরা আমার মতো সিঙ্গেল,
নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেনন। এদের ব্যবহার এই যে দেখেন মসজিদে যে লাল নীল দোকানের মধ্যে লাল নীল ব্যানার টানায় না, এ দোকানে ব্যানার টানায় না লাল নীল সবুজ হলুদ, ওই ব্যানারে আর্টের লাইটে নিয়ন লাইট ব্যবহার করা হয়। এই যে আর্টের বিজ্ঞাপনে বৈজ্ঞানিক যন্ত্রপাতিতে ইভেনচুয়ালি এরোপ্লেনেতে লাইট জ্বলে না, ওই যে এমনি ছায়া দেখেন, এমনি ছায়া দেখেন না এরোপ্লেনে লাইট জ্বলতেছে, ওইটা তো এই নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। বুঝতে পারছি? এখন এতক্ষণ যে প্যান প্যান করলাম বুঝছেন কিনা ট্রাই করো, কিছুই বুঝি না। আরে শীত দেখে পড়াইতেছি যে এজন্য বুঝেন না, দৌড়তেছি। শীত দেখে পড়াচ্ছি যে এজন্য বুঝেন না, দৌড়তেছি যে আস্তে আস্তে বুঝবেন। এরপরে মেন এখানে তো বুঝার, হ্যাঁ এখানে বুঝার জিনিস হলো কি জানেন, মেনলি শীতটা ভালো মতো পড়লেই হয়ে যাবে। আমি যে ক্লাসটা নিছি ক্লাসটা আবার দেখবেন। আই গেস মনে হয় ক্লাস 7 দিন পর্যন্ত থাকবে, 7 দিন পর্যন্ত থাকবে না? আর ক্লাস ইউটিউবে দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে না? ক্লাস ইউটিউবে দিয়ে দেওয়া হবে, ক্লাসটা ইউটিউব থেকে করে নিবেন, তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর এই পিডিএফ আপনারা পাওয়া যাবেন। যদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করেন, নোট শেয়ার না করেন, জীবনে কামলো পাবেন না। আমি দিব না, আমি দিব না, কারণ নোটের মালিক আমি। এ কে সিঙ্গেল আমার মতো, আই হাই লজ্জা করে না? আমি কিন্তু সিঙ্গেল, এই যে দেখেন আমি লিখে দিছি। আরে কি কষ্ট। আচ্ছা বুঝছি। এখন আমরা একটু গ্রুপ নির্ণয় আমরা এখন একটু ইসে যাই, সিকিউ সলভ করতে করতে বুঝতে পারবো। আমরা এখন ব্যাখ্যা পড়বো না, থিওরি পড়বো না। আচ্ছা আমরা সিকিউ সলভ করবো, ঠিক আছে? সিকিউ সলভ করলে বুঝতে পারবো। দেন কত কষ্ট মোটা, পড়ালেখা কি মাগনা মাগনা আসে? এ ক্লাস যে না দেখবে সে যে ইন্টারে বড় বাসটা খাবে, তারপরে আমার সাথে যোগাযোগ করবে যে আপু আমি বাস খাইছি, এখন আপনি আমার সমাধান দেন। পরে আমি বলবো ট্রিপল বোন পাঠশালা পেজে গিয়ে ক্লাস করে আস। তখন আমি বলবো ট্রিপল বোন। আচ্ছা দেখেন তো সেরা 5টা সিকিউ, ওমা ফার্স্টে এটা আসে কেন? ফার্স্টে তো এটা আসার কথা। এ দেখেন তো এখানে কাকে বেশি সুন্দর লাগতেছে বলবেন, আমাকে বলবেন, কিন্তু অন্য কাউকে বলবেন না। আমাকে সুন্দর লাগতেছে, আমাকে সুন্দর লাগতেছে, ঠিক না? অবশ্যই এই কোর্সে যুক্ত হবেন, এবং অত্যন্ত দুঃখের সাথে জানাইতে হইতেছে কালকে এই কোর্সের লাস্ট ডেট 20 মে, ঠিক না? কালকেই 20 মে। আপনারা যারা যারা যুক্ত হন নাই কালকের মধ্যে যুক্ত হয়ে পড়বেন। কি বলছি বুঝতে পারছেন? এরকম মারাত্মক মারাত্মক শীট, শুধু যে বলবো কেমিস্ট্রি না, আপনারা চিন্তা করেন কেমিস্ট্রিতে যদি একটা চ্যাপ্টার এরকম, তৃতীয় অধ্যায় এরকম শীট আছে, ষষ্ঠ অধ্যায় খালি চিন্তা করেন টাইপ ভিত্তিক ম্যাথ, শুধু টাইপ ভিত্তিক ম্যাথে। পঞ্চম অধ্যায় কনসেপচুয়াল, ইলেকট্রন কখন দুইটা বন্ধন হবে, কখন দুইটা করে ইলেকট্রন শেয়ার হবে, কখন মুক্ত জোড় হবে, কখন বন্ধন জোড় হবে, কখন কোন স্ট্রাকচার ইউজ করবেন, এটা। বায়োলজিতে চিত্র, চিত্রের সাথে ব্যাখ্যা, এই সেই সব দেওয়া আছে, ম্যাথের টাইপ ভিত্তিক দেওয়া আছে। এই যে ধরেন আপনার একটা ওই দেখাই, এই কোশ্চেনটা দেখাই, এই যে দেখেন মাদ্রাসা বোর্ডে আসছে একটা কোশ্চেন কোন জায়গায় আসে, এরকম জাস্ট আমরা 5টা কোশ্চেন সিলেক্ট করছি, সিলেক্ট করে আপনাদের দিই। তো এই কোশ্চেন গুলো পড়লে হয়। এখানে যে শুধু বলবো যে আমরা বোর্ডকে প্রায়োরিটি দিই এটা না, আমরা মাদ্রাসা বোর্ডকে প্রায়োরিটি দিতেছি, আমরা শিক্ষা বোর্ডকে প্রায়োরিটি দিতেছি। তো কাইন্ডলি আমি আপনাদেরকে বলবো যে যারা যারা যুক্ত হন নাই তারা টুকুস টুকুস করে ওই যে কাবু ভাই যে নাম্বার দিছে ওই নাম্বারে যুক্ত হয়ে পড়েন। যদি না দেখা যায় আমারে ইনবক্স করবেন পেজে, আমি একমাত্র আল্লাহর বান্দা যে পেজে আছি ওই পেজে আমারে, হ্যাঁ। আর এই যে দেখেন এখানে নাম্বার দেওয়া আছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে নাম্বার দেওয়া আছে, এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে খালি যোগাযোগ করবেন তাইলেই হয়ে যাবে। এই নাম্বারও আছে, এই নাম্বার আছে, এটা যোগাযোগ করলেই হয়ে যাবে। চিন্তা করেন একটা চ্যাপ্টারে যদি এরকম চিট পান, আরো কত চ্যাপ্টার রয়ে গেছে।
ওগুলো কি হবে? তো এখন এর জন্য আপনাদেরকে একটাই সলিউশন, আপনাদের আমারে যদি জিজ্ঞাসা করেন আপু কি করব, সমাধান দেন, তখন আমি বলবো যে কোর্সে এনরোল করে নেন, আর সময় নেই, আজকে রাতের মধ্যে এনরোল করে নেন। আর যদি দেখি যে আপু সমস্যা একটু, তাহলে আমার সাথে একটু যোগাযোগ করেন, আমি দেখি কমাইতে পারি কিনা, মানে ডেট বাড়াইতে পারি কিনা। আর যদি ডেট না বাড়াইতে পারি তাহলে তো কিছু করার নাই। বুঝছি। আচ্ছা, এখন আমরা পড়ায় ফিরে আসি। আমরা কোশ্চেন সলভ করার মাধ্যমে আগাবো। প্রতিদিন ক্লাস করবেন, পরে একটা এক্সাম হবে, এক্সামে যে ফার্স্ট হবে তাকে আমি নিজ দায়িত্বে ছাড় দিব। ফার্স্ট না হলে দিব না, সরি ফার্স্ট না, ফার্স্ট হইতে হবে। বুঝতে পারছি, প্রথম স্থান অধিকার করতে হবে। আপনারা যে ভালো মানুষ, একটা তো কমেন্ট করেন না, রিয়েক্ট তো দেনই না। এত ভালো মানুষ, আজকে আমি সিঙ্গেল বলি, আজকে আমি সিঙ্গেল বলে এরকম করতেছেন। একবার বিয়েটা হোক, তখন আমরা খুঁজেও পাবেন না। এর রেকর্ড ক্লাস ইউটিউবে দিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, নো টেনশন, অনলি রিল্যাক্স, টেয়ারাই নেবেন না। আচ্ছা, দেখেন তো দেখা যায় কিনা। এখন দুঃখের বিষয়, সরি টু সে, আমি যে পিডিএফ করছিলাম ওই ঢঙ্গের পিডিএফ ওপেন হয় না। যত দোষ টাইপারের, আমার ভাইটাদেরও কিলানি উচিত, কি করব বলেন, আমার তো ভাই, 4টা ভাইয়ের মধ্যে একটা ভাই, তাও বড়, আমার ছোট, এখন কিলাইলে তো হবে না, আমার মা ধরে আমার কিলাবে। এখন দেখা যায় কিনা বলেন। নারী পুরুষ সমান অধিকার। আচ্ছা দেখেন, আচ্ছা ইনভাইট করব, হ্যাঁ নারায়ণগঞ্জ সবাই আসেন, আয়সা আমার সাথে সেলফি নিয়ে যাবেন, ঠিক আছে? আর অটোগ্রাফ দিব নে। ডাহা মিথ্যা কথা নাজমুল হুদা, আগে দেখেন দেখা যায় কিনা। একমাত্র আমি সিঙ্গেল, আল্লাহ দুনিয়ায় মনে হয় সবাই মিঙ্গেল হয়ে গেছে, আমার বন্ধুরাও হয়ে গেছে। আচ্ছা দেখেন দেখা যায়, আমি তাহলে পড়ানো শুরু করবো। আমার বেলায় খালি বোর্ডে দুর্ঘটনা ঘটে। ওকে দেখা যায় সব ক্লিয়ার, একটু ব্লার ব্লার দেখা যায়, স্যাক্রিফাইস করতে হবে, আমি ছবি দিয়ে দিব, নো টেনশন। দেখা যায় না, দেখা যায় না, এখনো দেখা যায় না ভাই, এখনো দেখা যায় না? কি বলেন? হাই হাই, দেখা যাওয়ার কত তো, দুর্ঘটনা ঘটাই লাইছে নাকি? দেখা যায়, যা দেখেন। 1 নাম্বার সৃজনশীল বলছে। আচ্ছা আগে একটা মজার ট্রিক শিখাই। মজার ট্রিক হইল, মজার ট্রিক, আচ্ছা মজার ট্রিক শিখাই, আগে নর্মালি খেয়াল করবেন। গ্রুপ ভিত্তিকে, কি ভিত্তিক? গ্রুপ ভিত্তিক। ভিত্তিক, গ্রুপ ভিত্তিকে উপর থেকে নিচে আকার কি হয়? বাড়ে। আকার কি হয়? বাড়ে। আর পর্যায় ভিত্তিক কি? পর্যায় ভিত্তিক, মানে ডান থেকে বামে আকার কি হয়? কমে। অর্থাৎ আপনি যদি এইভাবে যান তাহলে আকার কি হবে? কমবে। আকার কি হবে? কমবে। আর আপনি যদি এইভাবে নামেন তাহলে আকার কি হবে? বাড়বে। আকার কি হবে? বাড়বে। এখন কথা হইলো আপু, আমরা সব বুঝলাম, মূল ও টোটালটা কেমনে চেক করব? মৌল টোটাল কিভাবে চেক করব? টোটাল মৌল যেটা পেস লাগায়, আমার বাচ্চারাও লাগায়, আপনারাও লাগাবে। আমরা প্রথমে এখান থেকে শুরু করব, বাম পাশ থেকে উপরে যাব। আচ্ছা ধরেন বাম পাশ থেকে এই পর্যন্ত চেক করব, চেক করে আবার উপরে যাব, উপরে গিয়ে আবার বাম পাশে চেক করলাম, এই পুরোটা ক্লিয়ার করব। আবার উপরে যাব, উপরে গিয়ে আবার বাম পাশে আসবো, পুরোটা ক্লিয়ার করব। আবার উপরে যাব, উপরে গিয়ে আবার বাম পাশে আসবো, পুরোটা ক্লিয়ার করব।
বুঝাইতে পারছি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, উদ্দীপকে ই মৌলটির ইলেকট্রন বিন্যাস লিখে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। ই মৌল, ই বলছে 39 ও 29, সরি, ই হইলো 29। ই তাহলে দেখা বুঝে যেতেছে ই হইলো কপার। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস করি, আমি ইউটার্ন ঘুরে নেই। এই আবার আটকে গেছে, ই রে সাথে আটকিস না, পরে যাব। কপার 29, এটা কিন্তু এক্সেপশনাল। 1:2, দেখছেন দুর্ঘটনা ঘটে গেছে। আমি বলি না আমার বেলায় খালি দুর্ঘটনা ঘটে। 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 3d10, 4s1। তাইলে এখানে গ্রুপ হবে এস প্লাস ডি, যেহেতু এস আর ডি আছে, কারণ গ্রুপ নির্ণয়ের 3টা সূত্র। যদি এস হয় তাহলে এস এর পাওয়ার, আর যদি পি হয়, আর যদি এস ও পি হয়, তাহলে এস প্লাস পি ইকুয়াল পি প্লাস 10। আর আর যদি হয় এস ও ডি, তখন হবে এস প্লাস ডি গ্রুপ। তাহলে আমাদের এই সূত্রটা হবে এস এর মান কত 1, আর ডি এর মান কত 10। 10 আর 1 কত 11। দেখেন আমার বেলায় বোর্ড নষ্ট। 10 আর 1 কত 11। তার মানে ওর গ্রুপ বাবাজি কত, গ্রুপ নাম্বার 11। 11 কই রাখছিলাম আমরা, মুদ্রা ধাতু, মনে আছে কিনা? টাকাওয়ালা গ্রুপ, মনে আছে? টাকাওয়ালা গ্রুপ। আর পর্যায় কত? পর্যায়, পর্যায় হলো সবার শেষে, মানে 4। এ কোনো ঝামেলা আছে কিনা বলেন? মালিক যদি ঘুরাই দেয় কমেন্ট বক্স থেকে, প্রেম হতে কতদিন? আরে মালিক জীবনে ঘুরাই দিবে না। আমি অভিশাপ দিলাম তোর প্রেম জীবনে হবে না, হইলে তুই সেকা খাবি। তুই সেকা খাবি, অভিশাপ দিলাম। ওই যে উপরে গ্রুপের সূত্র লিখে দিছি, দেখেন ওই সূত্র অনুযায়ী আমরা জাস্ট অ্যাপ্লাই করছি। বুঝছেন কিনা বলেন? তোর প্রেম হবে না রে, তুই সেকা খাবি, সারা জীবন আমার মতো সিঙ্গেল থাকবি। বুঝছিস? হইছে? বুঝছেন নাকি? অবশ্যই দোয়া করি। বুঝছেন নাকি? এরকম মত থেকে দোয়া করি তোরও প্রেম হবে না। যা দোয়া দিয়ে দিলাম, আমার মতো তুই সিঙ্গেল থাকবি। আমি আর আমার অপোজিটটা যেমন সিঙ্গেল, তুই তুই সিঙ্গেল থাকবি, তোরও অপোজিট বিয়ে করে নেবে। আচ্ছা, এখন লেখা শেষ, আমরা তাহলে পরের কোশ্চেনে যাব। আমরা পরের কোশ্চেনে যাব। কাল ভাই একটু এদিকে আসেন। আবার বুঝাবো কেন? এই যে এখানে এস থাকলে এস এর পাওয়ার যেটা হয় ওইটা লিখলাম। এস আর পি যখন হয় এস প্লাস পি প্লাস 10 সূত্র হবে, আর এস আর ডি থাকলে এস আর ডি হবে। আমি পুরাটা মুছবো এটা এটা কি করে এমনি। এটা দিলে হবে না?
আচ্ছা, শোনা শোনা যায় না? শোনা যাবে না কেন? আমি পুরাটা শোনা যাওয়ার কথা তো। এই যে বলছে শোনা যায় না, তার কানে সমস্যা। আচ্ছা, এখন আসি ইলেকট্রন আসক্তির ক্রম। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়ব। আমরা একটু মনোযোগ দেই। হ্যাভ এ কনসেন্ট্রেশন অন মি, সবাই অ্যাটেনশন দেন আমার দিকে। একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আমরা ইলেকট্রন আসক্তি বলি, পারমাণবিক আকার বলি, যেটাই বলি না কেন, এখানে আমরা জাস্ট পারমাণবিক ব্যাসার্ধ বের করবো। কি বের করব? পারমাণবিক ব্যাসার্ধ। কি বের করব? পারমাণবিক ব্যাসার্ধ। আমরা যদি পারমাণবিক ব্যাসার্ধ বের করতে পারি, তাহলে আমরা ইলেকট্রন আসক্তি বের করতে পারবো, আয়নীকরণ শক্তি বের করতে পারবো। এখন আমরা একটু কথা বলি। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি মানে হলো আয়নে পরিণত করবো, পজিটিভ আয়নে পরিণত করা। আর হলো ইলেকট্রন আসক্তি, মিন্স হইলো নেগেটিভ আয়নে পরিণত করা। আমাদের মেন টার্গেট হইলো এই যে মৌলগুলো আছে, এই মৌলগুলোকে আমাদের পর্যায় সারণীতে বসানো। কই বসানো? পর্যায় সারণীতে বসানো। আমরা এই দুইটা পয়েন্ট লিখছি। এই দুইটা পয়েন্ট যদি আমরা লিখে থাকি, তাহলে আমরা পড়ায় ফিরে যেতে পারি। লিখছি। আমাদের মেন টার্গেট হলো পারমাণবিক ব্যাসার্ধ নির্ণয় করা। কি নির্ণয় করা? পারমাণবিক ব্যাসার্ধ। কারণ কথা হলো পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু আবার দুই ভাবে নির্ণয় করতে হবে। দুই ভাবে, একটা হলো গ্রুপ ভিত্তিক, আরেকটা হলো পর্যায় ভিত্তিক। আরেকটা কি ভিত্তিক? পর্যায় ভিত্তিক। ঠিক আছে? আচ্ছা, এখন হলে আমরা মুছি। মুসলাম। আচ্ছা, আমাদের এখানে এ বলছে, এ হলো 12, বি 19, বি নাকি এম? এম আর ই। কি কি জঘন্য কাম করছে। এ হইলো, সুন্দর করে দেখি, 12, এম হইলো 19, আর ই 29। আচ্ছা, এটা যদি আমি পিরিয়ডিক টেবিলে বসাই, এখানে হইলো হাইড্রোজেন, এখানে লিথিয়াম, এখানে সোডিয়াম, এখানে হইলো ম্যাগনেসিয়াম মানে এ, এরপরে এখানে পটাশিয়াম মানে এম, এখানে এ মানে ম্যাগনেসিয়াম, পরে পটাশিয়ামের লাইনে এই মাথায় হইলো ক্রোমিয়াম, কপার, সরি, এ মাথায় ই মানে কপার। দেখেন বসাইতে পারছি কিনা? বসাইতে পারছি? দেখেন তো বসছে কিনা, বসাইতে পারছি কিনা বলেন। বসাইতে পারছি? আমরা পর্যায় সারণীতে বসাইতে পারছি কিনা, জাস্ট এতটুকু বলেন যে আমাদের পর্যায় সারণীতে বসানো ঠিক হয়েছে কিনা। দেখেন তো বসানো ঠিক হয়েছে কিনা।
দেখেন বসানো ঠিক হয়েছে? বসানো ঠিক হয়েছে। আচ্ছা, এখন আমরা আগে পারমাণবিক আকারের ক্রম সাজাই। এখন হলো পারমাণবিক আকারের ক্রম। পারমাণবিক পারমাণবিক আকারের ক্রম, এটা হলো পর্যায় ভিত্তিক, গ্রুপ ভিত্তিক নাই। তাইলে পর্যায় ভিত্তিক কি পড়ছে? পর্যায় ভিত্তিক পড়ছে হইলো, আমরা জানি কি পর্যায়ের এখান থেকে এখানে গেলে আকার ছোট হয়, তার মানে সবচেয়ে ছোট হইলো ক্রোমিয়াম, কপার, তারপরে কে পটাশিয়াম, আর এরপরে আসি টোটাল। এখন আসি টোটাল। টোটাল চেক করবো হইলো আমরা নিচে থেকে, নিচে কেউ নাই এই পাশ থেকে, তাহলে সবার বড় হইলো পটাশিয়াম, তারপরে হইলো কপার, তারপরে হইলো ম্যাগনেসিয়াম। দেখেন এইটা বুঝছেন কিনা, পারমাণবিক আকারের ক্রমটা বুঝছেন কিনা? পারমাণবিক আকারের ক্রমটা বুঝছেন কিনা বলেন? পারমাণবিক আকারের ক্রম বুঝছেন? এখন আমরা বলি ইলেকট্রন আসক্তি। আচ্ছা, ইলেকট্রন আসক্তি হলো পর্যায় ভিত্তিক। পর্যায় ভিত্তিক কি হবে? উল্টা। এখানে কার ছিল? কপারের ইলেকট্রন আসক্তি কম ছিল না, তাহলে আকার ছোট ছিল, তাহলে এখানে কপারের ইলেকট্রন আসক্তি বেশি আর পটাশিয়ামের কম হবে। আর টোটাল হবে হইলো আপনার ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি, তারপরে হবে কপারের, তারপরে হবে হলো পটাশিয়ামের ইলেকট্রন আসক্তি। বুঝাইতে পারছি? এই হলো আপনার ক্রম ইলেকট্রন আসক্তির। কথা হলো ম্যাডাম বা আপু, ব্যাখ্যা কি দিব? কোশ্চেন এখন এই জায়গায়, ব্যাখ্যা কই থেকে দিব? ব্যাখ্যা 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 এই যে দেখেন, পারমাণবিক ব্যাসার্ধ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা, আচ্ছা আচ্ছা, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু কক্ষপথ একই থাকে। ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা, এই যে এনে ভুল লিখছে, আচ্ছা এটা কই লিখছি জানি, সংখ্যা, সংখ্যা হবে। আকর্ষণ বল বৃদ্ধি পায়, ফলে পরমাণুর আকার ছোট হয়ে যায়, এটা হলো পর্যায় ভিত্তিক ধর্ম। এরপরে গ্রুপ ভিত্তিক ধর্ম কি লিখছে? পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে পরমাণু একটি করে কক্ষপথ বৃদ্ধি পায়, ফলে নিউক্লিয়াসের কক্ষপথের দূরত্ব বেড়ে যায় এবং আকর্ষণ বল কমে যায় এবং পারমাণবিক আকার বৃদ্ধি পায়। গেল। এরপরে দেখেন আয়নীকরণ শক্তি বা পর্যায় ভিত্তিক ধর্ম। আয়নীকরণ শক্তির কি ধর্ম দেওয়া আছে? পর্যায় ভিত্তিক ধর্ম। দেখেন দেওয়া আছে কি, একই পর্যায়ে যত বাম থেকে ডানের দিকে ধাবিত হবে ততই পারমাণবিক আকার ছোট হবে। আয়নীকরণ শক্তি পারমাণবিক আকারের ব্যস্তানুপাতিক, মানে পারমাণবিক আকার যদি বড় হয় আয়নীকরণ শক্তির পরিমাণ কমবে, আর পারমাণবিক আকার যদি ছোট হয় আয়নীকরণ শক্তি বাড়বে। বুঝছি না বুঝি নাই? এতটুকু বুঝছি না বুঝি নাই? বুঝতে পেরেছি? প্রচুর গরম। আচ্ছা দেখেন এখানে সব ব্যাখ্যা লেখা আছে। সিঙ্গেল মিঙ্গেল বাদ দেন, আগে পড়ায় ফিরে আসেন। তারপরে দেখেন
কারণ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সর্ববহিস্থ, এটা বানান ভুল লিখছে, টাইপারে ধরে কি লাগানো উচিত, ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পায় ফলে এই যে আবার বহিস্থ বানান ভুল, কক্ষপথে বিদ্যমান ইলেকট্রন অপসারণ করতে শক্তির প্রয়োজন হয়, এজন্য আয়নীকরণ শক্তির মান বেশি হয়। গ্রুপ ভিত্তিক ধর্ম, পর্যায় সারণী যত উপর থেকে নিতে যাবে পারমাণবিক আকার তত বড় হবে। এই যে এখানেও গ্রুপ ভিত্তিক ধর্ম দেওয়া আছে, এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন প্রবণতা, এটাও দেখেন পারমাণবিক পারমাণবিক আকারের ব্যস্তানুপাতিক, মানে এটাও কিসের ব্যস্তানুপাতিক, পারমাণবিক আকারের ব্যস্তানুপাতিক, সবে কিসের ব্যস্তানুপাতিক, না বুঝি নাই, কি বুঝেন নাই, ইলেকট্রন আসক্তি। আমাদের মেন কাজ হলো পারমাণবিক আকার বের করা, মেন কাজ হলো পারমাণবিক পারমাণবিক আকার বের করা, আকার বের করা, পারমাণবিক আকার যদি বের করতে পারি তাহলে আমাদের সলিউশন হয়ে যাবে। আমাদের মেন টার্গেট হলো পারমাণবিক আকার বের করা, যদি পারমাণবিক আকার না বের করতে পারি তাহলে হবে না। বুঝতে পারছি? এখানে তিনটা ব্যতিক্রম আছে, আমি একটু পরে দেখাচ্ছি। গেল? আচ্ছা, গেল। এই যে এখানে গ্রুপ ভিত্তিক ধর্ম দেওয়া আছে, তড়িৎ ঋণাত্মকতা দেওয়া আছে, এই যে এখানে শেষ। ওকে, আমরা এখন হলো শিটে ফিরে যাব। গেল? তারপরে কি বলছে, এটা বলছে পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান, জেড এর পারমাণবিক সংখ্যা কত, 25 না, ও সরি 25, জেড মৌল কি বলছে 25, তাইলে জেড 2 5 25, ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 10 10 আর 6 16 17 18, এনে যদি 2 দেই 19 20 আর 5 25, দেখেন তো ভুল গেছে কিনা, 10 10 20 আর 5 25, নিকেল কপার জিঙ্ক। আচ্ছা, দেখেন তো ঠিক আছে কিনা। আচ্ছা, এখন এটার গ্রুপ গ্রুপ কি হবে, এস প্লাস ডি, এস 2 আর ডি কত 5, কত 7, আর পর্যায় কত, পর্যায় হইল 4, আর এটার নাম কি, নাম হইল ম্যাঙ্গানিজ, নাম কি, ম্যাঙ্গানিজ। অবস্থা নির্ণয় করলাম, মাদ্রাসা বোর্ডে সহজে কোশ্চেন আস, আবার কয় ক্রিকেট খেলতে, জ্বালা, বুঝে বসে কে ক্রিকেট খেলে, কয়টা বাজে, আচ্ছা, ওকে গেল, জীব বিজ্ঞান ক্লাস 10 ম্যাম, আমি পারি না বায়োলজি, কি নিব, পারতে তো হবে, কয় কি জীব বিজ্ঞান ক্লাস 10, নারায়ণগঞ্জ আমার বাসা। ওকে, এরপরে বলছে এম এক্স আর ওয়াই তিনটি মৌলের আয়নীকরণ শক্তি, ও জেড দেয় নাই, হাই হাই হাই, দেখেন কেমন লাগে, আবার মুছতে হবে, কত জ্বালাই এই বোর্ডটা আমাদের, জামায়ের চেয়ে বেশি জ্বালাই ঢঙ্গের বোর্ডে। দেখেন কি বলছে, এম N5
বাবা গো, 5s1, ওরে বাবা, রুবিডিয়াম মনে হয়, রুবিডিয়াম। তারপরে 3s2, 3p1, তাহলে এর আগে আছে কত? নিয়ন। এরপরে 3s2, এর আগে আছে কত? নিয়ন। আর এর আগে আছে ক্রিপ্টন, এটা হলো রুবিডিয়াম। 10, 11, 12, 13, এটা হলো অ্যালুমিনিয়াম। আর এটা 11, 12, এটা হলো ম্যাগনেসিয়াম। আমরা পর্যায়ে আঁকি। এটা হলো 5 নাম্বার পর্যায়, রুবিডিয়াম। এটা হলো 4 নাম্বার পর্যায়, কিছু নাই। 3 নাম্বার পর্যায় এখানে আছে হইলো সোডিয়াম, এখানে আছে হলো ম্যাগনেসিয়াম, এনে একটু ফাঁক দিয়ে এই জায়গায় অ্যালুমিনিয়াম। দেখেন সাজানো হয়েছে কিনা। হ্যাঁ দেখেন 5 নাম্বার পর্যায়ে রুবিডিয়াম আছে। বুঝাইতে পারছি? এই যে সরছি, পুরো সরে গেছি। সুন্দর করেই তো পড়াচ্ছি রে বাবা, আরো সুন্দর করে পড়াবো, আরো তো সুন্দর করেই পড়াচ্ছি। এই যে সাজাইছি পর্যায়ে রুবিডিয়াম, ম্যাগনেসিয়াম। আপনি যদি পর্যায় সারণীতে সুন্দর মতো কিছু সেট না করতে পারেন, আপনি বলেন আপনি পারবেন কিছু? দ্রুত বুঝাবো কিভাবে? দ্রুত বুঝাইলে আপনি বুঝবেন? বলেন, দ্রুত বুঝাইলে আপনি বুঝবেন? বলেন। আচ্ছা, সবাই তুলছেন? আমি এখন আস্তে আস্তে বুঝাইতেছি, ওকে? আর কতক্ষণ দেখি এই কোশ্চেনটার পরে পরে কোশ্চেন গুলো দেখি, আপনাদের দেখাই পারবেন কিনা। যদি আপনারা পারেন তাহলে অবজেক্টিভে চলে যাও, তাহলে অবজেক্টিভে চলে যাও, তাহলে আর বেশিক্ষণ ক্লাস নিব না, ওকে? আচ্ছা দেখেন, এখন আমাকে বলছে ও একটু ব্যতিক্রম আলোচনা করতে হবে। ব্যতিক্রম গুলো যদি আলোচনা না করি তাহলে আমার আজকে ক্লাস নেওয়াটা ব্যর্থ। আচ্ছা আচ্ছা দেখেন, এখন আপনাকে বলছে আয়নীকরণ শক্তির ক্রম। আগে আমরা পারমাণবিক আকার আঁকি। আগে আমরা কি আঁকবো? আগে আমরা পারমাণবিক আকার। পারমাণবিক আকার পর্যায়, একই পর্যায়ে পড়ছে এরা দুজন। পর্যায় একই পর্যায়ে কারা দুজন পড়ছে? ওরা। আমরা জানি কি পর্যায় সারণী যদি এই দিক থেকে এই দিকে যায় তাহলে আকার ছোট হয়। তার মানে এখানে অ্যালুমিনিয়ামের আকারটা ছোট আর ম্যাগনেসিয়ামের আকারটা বড়। আর আমি যদি টোটালটা বের করি, তাহলে টোটালটা বের করলে দেখেন আগে আমাদের নিচে থেকে চেক করে যেতে হবে। নিচে চেক করব, পরে এই পাশে চেক করব, পরে আবার এখানে চেক করব এই পাশে, পরে আবার এখানে, এরপর এই পাশে। তাহলে নিচে চেক করলে সবার বড় হলো রুবিডিয়াম, তারপরে উপরে চেক করব, তারপরে আছে ম্যাগনেসিয়াম, তারপরে হলো অ্যালুমিনিয়াম। এখন আসে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি যদি পর্যায়ে আসি, পর্যায়ে আসলে আমাদের কি হবে? উল্টাটা হবে। তাহলে আয়নীকরণ শক্তি
অ্যালুমিনিয়ামের বেশি হবে, ম্যাগনেসিয়ামের কম হবে। আর টোটালটা হবে হলো আহ আপনার টোটালটা আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের বেশি, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে রুবিডিয়াম। দেখেন এতটুকু বুঝছেন কিনা, না এতটুকুতে কোনো ঝামেলা আছে? দেখেন এতটুকুতে বুঝছেন কিনা, না এতটুকুতে কোনো ঝামেলা আছে? এতটুকুতে কোনো ঝামেলা আছে কিনা বলেন। এটা সহজ, আপনি যদি আমার শীটটা পড়েন, আর আমি একটা ভিডিও দিব না, শর্ট ভিডিও দিব না, ঠিক আছে? আমি একটা শর্ট ভিডিও দিব না, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঈদের পরে একটা শর্ট ভিডিও দিব না, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, না হলে আপনারা বুঝবেন না। আমি বুঝতে পারছি আপনাদের এভাবে বোঝানো যাবে না। আমি বুঝতে পারছি, আমি একটা শর্ট ভিডিও দিব না। আচ্ছা, আমরা এখন একটু ব্যতিক্রম আলোচনা করব। কি আলোচনা করব? ব্যতিক্রম দুইজন আছে, একটা হলো নাইট্রোজেন আর অক্সিজেন, আরেকটা হলো ফসফরাস, সালফার, এই দুইজন, আর হইলো ফ্লোরিন, আর হইলো ক্লোরিন। বুঝাইতে পারছি? এই কয়জন ব্যতিক্রম আছে, দরকার হলে এদুর পড়ায় আমি ক্লাস অফ করে দিব, আরেকদিন নিব, তবু এই এই জিনিসটা ফোকাস করেন, এটাই ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। দেখেন, আমরা নাইট্রোজেন আর ফসফরাসের জন্য খেয়াল করেন, এদিকে চেক করেন, আমরা আগে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি। আচ্ছা, এই দুইটার ব্যতিক্রম হলো আয়নীকরণ শক্তিতে। কিসের ব্যতিক্রম? আয়নীকরণ বানান আয়নীকরণ। আর এই দুইজনের ব্যতিক্রম হলো তড়িৎ ইলেকট্রন আসক্তি। দেখেন একটু লেখেন, আপনারা আস্তে ধীরে খেয়াল করেন, আপনারা যদি এই জিনিসটা না বুঝেন তাহলে আপনাদেরই এট দ্য এন্ড লস হবে, এই জিনিসটা আসবেই আসবে। খেয়াল করতেছেন, লিখছেন? লিখা হইলে আমাকে একটু বলেন, আমি তাহলে একটু আপনাদের দেখি। লিখছেন? এতটুকু লিখছেন কিনা যে এই দুজনের পার্থক্য? একটা থাপড়াবো, এলেই লেখেন, নাহলে ফোনের থেকে বেরোয় থাপড়াবো। আমি যে মারা মারি রে, আমি যদি টিচার হইতাম স্কুলের, তাহলে একেবারে মারাত্মক হয়ে যেত। ভাগ্যিস আমি জব করি। যদি আমি কোনো জায়গার টিচার হইতাম, তাহলে একেবারে আপনাদের মানে যাদের পড়াইতাম তাদের একেবারে 14 গোষ্ঠী মানে একেবারে পাশা পুষা সব ফাইটে যেত। আল্লাহর রহমত আমি টিচার না, এক জায়গায় জব করি। আচ্ছা, আমাদের এই দুইটার জন্য কি করতে হবে? ইলেকট্রন বিন্যাস করতে হবে। কি করতে হবে? ইলেকট্রন। আগে আমি নাইট্রোজেনেরটা বলি। আচ্ছা, নাইট্রোজেন কত? 7, 1s2, 2s2, 2p3। আচ্ছা, এটাকে ভেঙে এভাবে লেখা যায় না? 2px1,
2py1 2pz1। আর অক্সিজেনটা লিখি, অক্সিজেন হলো 8, 1s2 2s2 2p4। এটাকে ভেঙে এভাবে লেখা যায় না? 2px2 2py1 2pz1। দেখেন লেখা যায় কিনা, আমি যে লেখাটা লেখলাম লেখা যায় কিনা, আমি যে লেখাটা মাত্র লিখেছি এই লেখাটা লেখা যায়? এই যে এতক্ষণ এই মাত্র যে লেখাটা লিখলাম ইলেকট্রন বিন্যাসটা, এইভাবে লেখা যায় কিনা বলেন? আপনাদের মাই অপেক্ষা করতেছে। আমারে ভয় পায়, আমার অফিসের প্রত্যেকটা কলিগ আমারে ভয় পায়। আচ্ছা আমি যেটা লিখছি ওইটা লেখা যায় কিনা এটা বলেন, আমি যেটা লিখেছি ওইটা লেখা যায় সেটা বলেন। লেখা যায় না। এখন আমরা একবার পড়ছিলাম আয়নীকরণ শক্তি, কি বলছিলাম? আয়নীকরণ শক্তিকে এই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এই আয়োনিলাইজেশন এনার্জি। আয়নিলাইজেশন এনার্জি, এটাকে এই দ্বারা প্রকাশ করা হয়। এই আয়নীকরণ শক্তির টার্গেট কি বলছিলাম? ধনাত্মক আয়নে পরিণত করা। আয়নে পরিণত করা বলছিলাম না? আয়নিলাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তির কাজ হলো। এখন দেখেন তো, ওর মধ্য থেকে ইলেকট্রন সরানো কষ্ট হবে না ওর মধ্য থেকে ইলেকট্রন সরানো কষ্ট হবে? কার মধ্য থেকে ইলেকট্রন সরাইতে কষ্ট হবে বলেন? কার মধ্য থেকে ইলেকট্রন সরাইতে কষ্ট হবে? ওর মধ্য থেকে না ওর মধ্য থেকে? ওর থেকে ইলেকট্রন সরানো কষ্ট না ওর থেকে ইলেকট্রন সরানো কষ্ট? আপনারাই বলেন। যার আসে ওর তো এক্সট্রা আছে না, ওর টার্গেট কি? আমরা জানি কি যে 2p3, তারপর হলো 3d5, এগুলো কি সুস্থিত অবস্থা না? অবস্থা পড়ছিলাম না যে ওদের কি স্থিত অবস্থা বলে? সুস্থিত অবস্থা পড়ছিলাম কিনা? এগুলো কি সুস্থিত অবস্থা কিনা? হ্যাঁ। এখন দেখেন, আমরা যদি চিন্তা করি এই দুইজনের মধ্যে অবশ্যই ওর এক্স এর দুইটা ইলেকট্রন আছে, আর ওর একটা ওর একটা ওর একটা। তো নর্মালি যদি চিন্তা করেন ওর থেকে একটা ইলেকট্রন সরানো অনেক ইজি হবে। কি হবে? অনেক ইজি হবে। আপনি যদি অল্টারনেটিভ হিসেবে আমি যদি কার্বনের কথা বলি, কিসের কথা বলি? কার্বন। কার্বন 6, 1s2 2s2 2p2। তাহলে এটা লেখা যায় কি 2px1 2py1। ওর থেকে তো সরাইতে আরো কষ্ট হবে, কারণ ওর তো আছেই দুইটা। ওর আছে কয়টা? ওর তো আছেই দুইটা, তাহলে ওর সরাইতে তো আরো কষ্ট হবে। তাহলে সবচেয়ে বেশি কষ্ট হবে নাইট্রোজেন। এই জন্য আপনার একটা কোশ্চেন আসে, কি আসে? আপনার একটা প্রশ্ন আসে, কি আসে? আমাদের একটা প্রশ্ন আসে যে অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি কেন? অথবা অক্সিজেনের জায়গায় আসবে হলো সালফার অপেক্ষা নাইট্রোজেনের জায়গায় আসবে ফসফরাস। সালফার অপেক্ষা ফসফরাসের আয়নীকরণ শক্তি বেশি কেন? এই কোশ্চেনটা বারবার ঘুরাইয়া পেঁচাইয়া ডানে বানে উপরে নিচে সব জায়গায় আসে।
না, 2p6 হবে কেন? আপনি ইলেকট্রন বিন্যাস করেন, 2p6 কেন হবে? 2p6 কেন হবে? 2p তে p তে 6টা ইলেকট্রন ধারণ করে, হ্যাঁ ঠিক আছে, 6 তো আর হবে না। বুঝাইতে পারছি? আচ্ছা, এতটুকু বুঝছি। ওকে, এরপরে আসি হইল আমরা আরেকটা স্লাইড। বললাম কি, ওই যে ফ্লোরিন আর হইলো ক্লোরিন, এখানে বললাম কি তড়িৎ, না ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। আচ্ছা, আমরা ফ্লোরিনকে আঁকি আর ক্লোরিনকে আঁকি, ক্লোরিনকে আঁকি। আচ্ছা, ইলেকট্রন আসক্তি মানে কি জানেন? ইলেকট্রন আসক্তি মিন্স ELECTRON, ইলেকট্রন এফিনিটি, AFFINITY, ইট মিন্স এটাকে শর্ট ফর্মে ইএ বলা। ইলেকট্রন অ্যাফিনিটি কি বলা হয়? ইলেকট্রন অ্যাফিনিটি। আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বলছি যে ঋণাত্মক আয়নে পরিণত করা। কি আয়নে পরিণত করা? ঋণাত্মক আয়নে পরিণত করা বা ইলেকট্রন গ্রহণ করা। কি করা? ইলেকট্রন গ্রহণ করা। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা ইলেকট্রন আসক্তি কি জানি? যত উপর থেকে নিচে নামে, উপর থেকে নিচে নামলে কি হয়? ইলেকট্রন আসক্তি কম। আমরা এটা জানি না যে উপর থেকে নিচে নামলে কি হয়? ইলেকট্রন আসক্তি কমে। তাহলে কি হবে? ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, ক্লোরিনের, এরপরে হইলো আপনার ব্রোমিনের, তারপরে হইলো কি আয়োডিনের। আমরা তো এটাই পড়ছি, কিন্তু এই জায়গায় একটু ভুল আছে। এই জায়গায় হবে কি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, তারপরে ফ্লোরিনের, তারপরে ব্রোমিনের, তারপরে হইলো আয়োডিন। এখন কেন এই ভুলটা হয় সেটা একটু আমি আপনাদেরকে বলি, সেটা একটু আমি আপনাদেরকে বলি কেন এই ভুলটা হয়। দেখেন তো, ফ্লোরিনের আকারটা ছোট না? ইভেন ওর গিজ গিজ অবস্থা, ইট মিনস এই জিনিসটাকে বলি ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। কিসের ঘনত্ব বেশি? ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, যেখানে ফ্লোরিনে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম। আপনি দেখেন, আর এটার কক্ষপথ হলো কয়টা? এটার কক্ষপথ 2টা। আর এটার কক্ষপথ কয়টা? আর এটার কক্ষপথ 3টা। আর এখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম, তো স্মুথলি, আর ব্রোমিনে আবার ইলেকট্রন আসক্তি বেশি, কম, কারণ ওর কক্ষপথ অনেক দূরে, ওর নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণ আবার বেশি কমে যাবে। তো এই জিনিসটা একটু এক্সেপশনাল, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি না পারিনি? এই জিনিসটা মনে রাখতে হবে, যেটা ইন্টারও কাজে লাগবে, যেটা ইন্টারও কাজে লাগবে। যেটা ইন্টারেও কাজে লাগবে। এখন এই ব্যতিক্রম গুলো বুঝছেন কিনা বলেন? আপনারা ব্যতিক্রম গুলো বুঝছেন? দেখেন, এখানে কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করছি। এই যে এখানে যেমন আয়নীকরণ শক্তির কথাটা আলোচনা করলাম, আয়নিলাইজেশন, ধনাত্মক আয়নে পরিণত করা, বা এটা লিখতে পারেন ইলেকট্রন ত্যাগ করা। স্লাইড আশা করি দিয়ে দেওয়া হবে। আর তারপরে আমরা কি বললাম?
ইলেকট্রন আসক্তি বললাম, এই দুইটা ব্যতিক্রম। এই দুইটা জিনিস মনে না রাখলে ঝামেলায় পড়বেন। অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। বুঝতে পারছি, কিচ্ছু করার নাই। কাইন্ডা কুটটা হলো মনে রাখতে হবে। যদি না বুঝেন আবার বলবেন, আমি আবার বুঝাবো। আমি এখনো জিজ্ঞাসা করতেছি বুঝছেন কিনা বলেন। ওই যে একজনে বলছে যে কি পড়াইতেছি বুঝতেছে না, বুঝাইলে সঠিকভাবে বুঝা। এখন যে বলছিলেন উনি বুঝছেন কিনা বলেন, উনি বুঝছেন কিনা বলেন। বুঝছেন? বুঝছেন কিনা বলেন। ওকে, দেখেন এই কোশ্চেনটা এখানে বলছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, আপনারা পারবেন। মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করে সমীকরণের সাহায্যে প্রকাশ করো, এটাও পারবেন। মানে বলছে উদ্দীপকের আকারের ক্রম মানে পারমাণবিক আকার, পারবেন। পর্যায়ে ধাতব ধর্ম, পারবেন। এটা পঞ্চম অধ্যায়ের এই চ্যাপ্টারের কোশ্চেন। সাধারণ নিয়মের ব্যতিক্রম, এটা তৃতীয় অধ্যায়ের কোশ্চেন, পারবেন। এবিসিডি পারমাণবিক আকার তড়িৎ ঋণাত্মকতা, পারবেন। এই তিনটা কোশ্চেন বাড়ির কাছে থাকবে। এই তিনটা কিন্তু আপনাদের অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। এই তিনটা কোশ্চেন বাড়ির কাছে থাকবে। আপনারা এই তিনটা কোশ্চেন হোমওয়ার্ক মানে স্ক্রিনশট নিয়ে নেন। আমি সরে যাচ্ছি। এই তিনটা কোশ্চেন স্ক্রিনশট নিয়ে নেন। ও উপরে দেখা যায় না, দাঁড়ান আমি একটু সিলেক্টে ক্লিক করে মাঝখানে এনে দিই। দেখেন এখন দেখা যাওয়ার কথা। এই তিনটা কোশ্চেন এসডব্লিউ থাকবে। দেখেন স্ক্রিনশট নিয়েছেন কিনা। নিছেন স্ক্রিনশট? ওকে, এখন আমরা অবজেক্টিভে আসি। আচ্ছা, আমরা এখন অবজেক্টিভে আসি। আচ্ছা, বলছে কি যে ডাব্লিউ ডোবারেনের ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র মানে কি, যে তিনটা মৌল যদি একসাথে থাকে, তিনটা মৌল যদি একসাথে থাকে, পরপর যদি তিনটা মৌল একসাথে থাকে, তাহলে প্রথমটা আর এটা ভাগ করলে যে এক নাম্বারটা আর তিন নাম্বারটা যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে মাঝখানের মৌলটা পাওয়া যায়। আচ্ছা, তাহলে আপনারা ওই যে করেন, লিথিয়াম লিথিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম লিথিয়াম সোডিয়াম নাইট্রোজেন ফসফরাস ভ্যানাডিয়াম, এটা হবে না। লিথিয়াম এটাও হবে না। ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটাও হবে না।
এই কোশ্চেনটা হবে। ওকে, গেল। কারণ আপনারা চিন্তা করেন, লিথিয়াম এখানে, সোডিয়াম এখানে, পটাশিয়াম এখানে, তাহলে আপনার লিথিয়াম কত, লিথিয়ামের ভর কত, পটাশিয়ামে তো 39, আর লিথিয়াম, সোডিয়াম আর হলো পটাশিয়াম, পটাশিয়াম 39, আর লিথিয়াম মনে হয় কত, 3 গুণে 6, 7 মনে হয়, ভাগ 2, এটা দিয়ে ক্যালকুলেশন করেন। 40, 40, 41, 42, 43, 44, 45, 46 ভাগ 2, 3, 2, 23 সোডিয়াম বেরিয়েছে। গেল। তার মানে এটা হবে আইপ্যাক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কত, ইউপ্যাক কর্তৃক 118টা। বলছে কি জেড NS2, বলছে কি জেড NS2 N-1D3 পর্যায় সারণী জেড কোন মৌলের অবস্থান। আচ্ছা, জেড প্রতীকী অর্থে ব্যবহার হয়েছে D3। ওরে, জেড প্রতীকী অর্থে, আচ্ছা N-1 NS2 D3। আচ্ছা, এখানে n এর মান হবে হইল আপনার 4, তাহলে 4s2, এখানে কোশ্চেন একটু ত্রুটি আছে, এখানে n = 4 হবে, 4s2 আর হইল 3d3, তাহলে কি হবে 3, 2, 5, গ্রুপ নাম্বার 15, পর্যায় নাম্বার 4, 15 নাম্বার গ্রুপে, কারণ গ্রুপ হবে কত S+D, এটা হবে না, তাহলে হবে কি S+D না, তাহলে সূত্র হবে 2 + 3, 3 2 কত 5, 5 নাম্বার গ্রুপ, এটা হবে অ্যান্সার। ভুল করছি আমি, এটা দেখো, এটা খেয়াল করেন, S+D, আমি কিন্তু S+P এর সূত্র +10 এর সূত্র ফেলে দিয়েছিলাম ভুলে। ওকে, এরপরে দেখেন মৌল দেওয়া আছে PQRS, পারমাণবিক সংখ্যা PQRS প্রতীকী অর্থে ব্যবহৃত, প্রতীক নহে। আচ্ছা, পি এর আকার কিউ এর চেয়ে বেশি, পি এর আকার কিউ এর চেয়ে বেশি, পি 14, হ্যাঁ পি এর আকার বড়, আর এর এই যে অবজেক্টিভ শেষ করে ফেলবো, অবজেক্টিভ করার পর শেষ করে ফেলবো। দেখেন তারপরে কি বলছে, আর এর তড়িৎ ঋণাত্মকতা এস এর চেয়ে কম, আর এর তড়িৎ ঋণাত্মকতা এস এর চেয়ে কম। আর আচ্ছা, আগে আমরা ডিফাইন করি, এটা হলো সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এস এর চেয়ে কম, এটা ভুল। আর এর তড়িৎ ঋণাত্মকতা এস এর চেয়ে কম, হ্যাঁ ঠিক আছে, এটা আর এটা ঠিক আছে। পিও, পি সিলিকন অক্সাইড, আর কিউ কিউ ফসফরাস অম্লধর্মী, হ্যাঁ ঠিক আছে। এরপরে কি বলছে, দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ, দ্বিতীয় পর্যায় নাম্বার 2, মানে লিথিয়াম শুরু, সর্বশেষ নিয়ন, তার আগে ফ্লোরিন, তার মানে নিয়ন। 6 M, মৌলটির অবস্থান কোন গ্রুপে, তাহলে এটা S+D হবে, তাহলে S এর মান 2, D এর মান 1, 2 আর 1 3, গ্রুপ নাম্বার 3। মনে করো একটি সুস্থিত আয়ন A2+, হ্যাঁ, এর ইলেকট্রন বিন্যাস কোন গ্রুপ, A2+ না, মানে 3p এর পরে কি 4s না, এটা ক্যালসিয়াম। কেন আমি বলি, 3p পর্যন্ত তো আর্গন, আর্গনের সাথে আরো 2 যোগ করেন, মানে কি আর্গন 18 আর 2 কত 20, 20 মানে ক্যালসিয়াম, ক্যালসিয়াম গ্রুপ নাম্বার 2, না বুঝি নাই। তারপরে পারমাণবিক সংখ্যা 24, অবস্থান কোথায়, 24, 24, 24, 24,
ইলেকট্রন বিন্যাস করি। 24 না, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s1। তাহলে 5 আর কত, 6, 6 নাম্বার। নিচের কোনটি আয়নীকরণ শক্তির ক্রমটি সঠিক? আচ্ছা, আমরা জানি আয়নীকরণ শক্তি উপর থেকে নিচে নামলে কি হয়, কমে, আর এখান থেকে এখানে গেলে কি হয়, বাড়ে। আচ্ছা, আয়নীকরণ শক্তি লিথিয়াম, হ্যাঁ বেশি, উপরেরটাই ঠিক আছে, সবার প্রথমটা। কোন মৌলটি অধিকতর তড়িৎ ঋণাত্মক? সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন। এটা ইন্টারের কোশ্চেন। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভ মান 4.00, এত বেশি। এটা তড়িৎ ঋণাত্মকতার মান EN, এটা বলে ইলেকট্রোনেগেটিভিটি 4.00। কোন মৌলটির আকার ছোট? আচ্ছা আঁকি। কার্বন, অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম। অবশ্যই অক্সিজেনের আকার ছোট। নিচের কোনটি আয়নীকরণ শক্তির কম? আচ্ছা আগে সাজাই। ম্যাগনেসিয়াম, আচ্ছা আগেটা মুছি। ম্যাগনেসিয়াম, এর নিচে ক্যালসিয়াম, বেরিয়াম, বেরিলিয়াম না, বিই না, বেরিয়াম মানে নিচের দিকেই হবে। এরপরে রেডিয়াম, রেডিয়াম আবার এই পাশে। তাহলে অবশ্যই আয়নীকরণ শক্তি কম রেডিয়াম মনে হয়, শিওর না, হয় রেডিয়াম নাইলে এটা, দুটো থেকে একটা, আমার খেয়াল নাই। আচ্ছা, KAS টাইটেনিয়াম। এ পর্যায় সারণী খণ্ডিত অংশ, এ মৌলটি পর্যায় সারণীর অবস্থান নির্ণয় করো। এ অবশ্যই পটাশিয়াম। কোন পর্যায়ে? এ 4 নম্বর পর্যায়ে। অবস্থান্তর মৌল কোনটি? আয়রন। কারণ অবস্থান্তর মৌল যাদের ডি ব্লক অরবিটালে D1 থেকে 9 থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। কি বলে? অবস্থান্তর মৌল বলে। হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়? হাইড্রোফ্লোরাইড গ্যাস, প্রথমে গ্যাস উৎপন্ন হবে। যদি জলীয় দ্রবণ দিতেন তাহলে এটা কখন উৎপন্ন হবে? এটা যদি দিতেন হাইড্রোক্লোরিন, হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস প্লাস পানি, তাহলে এটা উৎপন্ন হইতো অ্যাকুয়াস অ্যাসিড। নিচের কোনটি ধাতব ধর্ম বেশি, যার ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি বেশি? এখানে কে ইলেকট্রন ত্যাগ করবে দ্রুত? অবশ্যই ম্যাগনেসিয়াম। নিচের কোনটি আয়নীকরণ শক্তি বেশি? আয়নীকরণ শক্তি বেশি ম্যাগনেসিয়াম। যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি। আকার ছোট, আয়নীকরণ শক্তি বেশি। তারপরে দেখেন নিচের কোনটি ক্ষার ধাতু? আমরা পড়ে আসছি ক্ষার, রুবিডিয়াম। মৃৎ ক্ষার বলে নাই, ক্ষার বলছি। রুবিডিয়াম। আচ্ছা, নিচের কোনটি হ্যালোজেন গ্রুপের? অ্যাস্টেনিন। মাত্র পড়ে আসছি, মাত্র। আচ্ছা দেখেন, আপনাদের এই পর্যন্তই পড়া থাকবে। আপনারা কাইন্ডলি
আপনারা কাইন্ডলি এই হোমওয়ার্কটা করে আসবেন এবং ভালো মতো একটু পড়বেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো মতো পড়বেন। আর কি বলবো, আপনাদেরকে কিছু বলার নাই। যদ্দূরে ক্লাস করছেন অ্যাটলিস্ট যে ব্যতিক্রমগুলো একটু মনে রাখবেন। ব্যতিক্রমগুলো যদি মনে না রাখেন, আপনাদের এট দ্য এন্ড অনেক ঝামেলা হবে। এই জন্য আমি কাইন্ডলি বলবো যে একটু ব্যতিক্রমগুলো মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। এই জন্য ব্যতিক্রমগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই অবশ্যই নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে, এবং ইউনিক কিছু ভিডিও আসতে চলতেছে। ওই যে যারা যারা বলতেছে এর থেকে ষষ্ঠ অধ্যায় সহজ, ষষ্ঠ অধ্যায় হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ষষ্ঠ অধ্যায় পানি পানি করে দেওয়ার জন্য আমি অবশ্যই আসতেছি। আপনাদের সাথে আবার দেখা করতেছি ষষ্ঠ অধ্যায় পানি পানি করে দেওয়ার জন্য খুব সুন। দেখা হবে। ঈদকে খুব 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 সুন্দরভাবে কাটান। দোয়া করি আপনাদের ঈদ যেন খুব 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 সুন্দর হয়। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড।